আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের 13তম ক্লাস। আজকে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটা গ্রামার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সোয়াইটাইলিগে কানেক্টুরেন অথবা টুপেল কনজাংশন। টুপেল কনজাংশনের মানে হচ্ছে টুপেল কনজাংশন যাকে বলা হয়, যাকে বলা হয় কনজাংশন, ডাবল কনজাংশন। আর এটা হচ্ছে রয়েছে হচ্ছে টুপেল কনজাংশনের, অর্থাৎ সোয়াইটাইলিগে কানেক্টর। এখন ওই যে আমাদের সাব্বির ভাই একটা কোশ্চেন করছিল কবে জানি একটা, যে ড্রাই ট্রাইলিগে কানেক্টর আছে কিনা, তাই না? সাব্বির ভাই মনে আছে আপনার? আমার আপনি জি একটা ভাই, জি কোশ্চেন ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। ড্রাই ট্রাইলিগে কানেক্টর ওটা আছে তো কিনা। অনেক আগে করছিলাম ভাই, A2 করছিলাম ভাই, A2 এর প্রথম না দ্বিতীয় ক্লাসে। আচ্ছা, আনকা ড্রাই আপনার কান জন্য, হ্যাঁ আমি হচ্ছে এখন রয়েছে যে আমি যে পর্যন্ত শিখছি এখানে হচ্ছে যে মানে ইয়া হচ্ছে পজিশন নোল, পজিশন আইনস আর হচ্ছে সোয়াই ট্রাইলিগে কানেকশন পাই, ইয়া কানেক্টর পাইছি। এখন হচ্ছে যদি আপনি ড্রাই ট্রাইলিগে কানেক্টর বানতে চান, এই যে ডুপেল কানেক্টর ইউজ করে তার পাশে আরেকটা সেন্টেন্স ইয়ে করে ওখানে একটা কানেক্টর সিঙ্গেল ভাবে ইউজ করে দিন, তাহলে তিনটা হয়ে যাবে। তাছাড়া হবে না ভাই, ড্রাই কানেক্টর তিনটা নাই। চারটা পাঁচটা বানাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, হতে থাকতেও পারে তাই টাইলি কন্ট্রোল আচ্ছা দাও ভাই, ভাই ভাই ভাই, আমার জানার মতো নাই। আমি নেভেঞ্জার্স ইউজ করলাম, তারপরে আমি ইউজ করলাম হচ্ছে গিয়ে কোনেক্টর আইন্স। হ্যাঁ, আপনি একটা সেন্টেন্স আপনি পাঁচটা কানেক্টর ইউজ করেন তখন হচ্ছে পাঁচটা হয়ে যাবে, সমস্যা নাই তো, তাই না? আচ্ছা, যাই হোক, এটা ফার্স্ট একটু ফান জি ভাই। করলাম। প্রায় টাইলিকে কানেক্টর এখনো পাই নাই, ইন দ্য ফিউচার আছে কিনা তাও জানি না, থাকলে ইনশাল্লাহ পাবেন, আর না ঠিক থাকলে আছে। তো পাবেন না। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে সোয়াই টাইলিকে কানেক্টর নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে দুইটা কানেক্টর দিয়ে হচ্ছে কি বাক্যটাকে, দুইটা বাক্যকে সংযুক্ত করা। আমরা জানি কানেক্টরের কাজ হচ্ছে দুইটা হাউস জার্সকে কি করে সংযুক্ত করে, দুইটা হাউস জার্সকে সংযুক্ত করে। দুইটা হাউস জার্স তাহলে পৃথক পৃথক ভাবে লেখা যায়, হ্যাঁ, কিন্তু পৃথক পৃথক ভাবে লেখা এটা হচ্ছে আপনার হচ্ছে আইএলটিএস লেভেলের সেন্টেন্স মেকিং স্টাইল। আর যখন আমরা হচ্ছে দুটো হাউস কে একত্র করে লিখবো এবং সেখানে কোনো কানেক্টর ইউজ করব, সেটা পজিশন নোল হতে পারে, পজিশন আইনস হতে পারে, এবং সেক্ষেত্রে সেটা আসোয়াই লেভেলের সেন্টেন্স হয়ে যায়। আর যখন ওই যে আমরা হচ্ছে একটা কানেক্টর ইউজ করে দুটো হাউস কে একত্রিত করলাম, ওই জিনিসটা যদি আমরা সোয়াই টাইলিগে কানেক্টর ইউজ করে সেন্টেন্সটা মেকিং করি তাহলে সেটা বিহাইন্ড লেভেলের হয়ে গেল এবং সেন্টেন্সটা অনেক সুন্দর হয়ে গেল, অ্যাডভান্স লেভেল হয়ে গেল। তো তারই জন্য আমরা হচ্ছে আজকে ডুপেল কানেক্টর গুলো দেখবো। ডুপেল কানেক্টর গুলো হচ্ছে আমরা হচ্ছে ইতিমধ্যে ইংলিশে অনেক ইউজ করেছি, হ্যাঁ ইংলিশে অনেক ইউজ করেছি, ইংলিশে যেভাবে ইউজ করছি আর জার্মানিতে ঠিক সেম একই ভাবে ইউজ করা হয়, তেমন পার্থক্য নেই। যেমন নট এখানে অনলি বাট অলসো। এখানে কয়টা হচ্ছে ডুপেল কানেক্টর আছে, প্রথম থেকে দেখি। একটা হচ্ছে নিস নট জন্ডানাও, নিস নট জন্ডানাও, নট অনলি বাট অলসো। এটা ইংলিশে হিউজ পরিমাপে ইউজ করে, হ্যাঁ ইংলিশে প্রচুর পরিমাপে ইউজ করে নট অনলি বাট অলসো। জার্মানিতেও প্রচুর ইউজ করে, বাংলায় হয়তো বা অতটা আমরা ইউজ করি না। বাংলা আমরা হয়তো কথাটাই ভাবে অতটা ইউজ করি না, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ইংলিশ স্পিকিং এ এবং ডয়েস এক্সপ্রেশনে অথবা শ্রাইবেনে, লেজেনে, হরিনে প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম যেটা পেলাম নিস নট জন্ডা নাও। তো নিস নট এরপর একটা কমা ইউজ করা হয়, একটু খেয়াল রাখেন, হ্যাঁ এরপর একটা কমা ইউজ করা হয়, তারপরে হচ্ছে কি জন্ডা নাও দিয়ে শুরু হয়। আচ্ছা, তারপরে হচ্ছে জোভল আলসাও, বোথ অ্যান্ড বোথ। মানে কথাটা হচ্ছে এরকম, যেমন এটার বাংলা মিনিংটা হচ্ছে যে শুধুমাত্র এটা না, শুধুমাত্র এটা না ওইটা, এরকম। আর এটা হচ্ছে এরকম যে জোবল আলসাও, যেমন এটাও করা হয় তেমন ওটাও করা হয়। এই দুইটার মিনিং বা প্রাইস হচ্ছে সেম সেম, নিস নট জন্দানাও আর হচ্ছে জোবল আলসাও। একই সেন্টেন্সে আপনারা এই দুইটাই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এই দুইটা এখানে দুইটাকে এখানে যে দুইটা আছে এই দুইটা পজিটিভ মিনিং দেয়, আর এখানে যে দুইটা আছে এই দুইটাতেও পজিটিভ সেন্টেন্স মেকিং করা হয়। তারপর হচ্ছে উইদার নো, নাইদার নো, এটাও করা হয় না ওটাও করা হয়। মানে কি দুইটা কাজ থাকবে, দুইটা জিনিস থাকবে, সেটা আপনি এটাও করবেন না ওটাও করবেন, এরকম মিনিং। আরেকটা হচ্ছে কি অ্যান্ড ওয়েদার উড়া, দুইটা জিনিস থাকবে, হয়তো হয় আপনি এটা করবেন অথবা ওইটা করবেন। সাপোজ দুইটা ফল আছে, একটা আপেল আছে একটা কমলা আছে, নয় আপনি আপেল খাবেন, না হয় অথবা আপনি কমলাটা খাবেন, এই ধরনের কথা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আইনার জাইটস, একটা কমা, আন্দের জাইটস। খেয়াল করবেন কোন কোন গুগল কানেক্টরে কমা ইউজ করা হচ্ছে, কোন কোনটা ইউজ করা হচ্ছে না, একটু খেয়াল রাখবেন, তা না হলে সেন্টেন্স মেকিং ক্ষেত্রে যে একটু প্রবলেম করবে। আচ্ছা, আইনার জাইটস আন্দের জাইটস, আমরা এই ধরনের কথা বলি যে একদিকে আমরা এটা করি অন্যদিকে আমরা ওটা করি, অথবা অন দা ওয়ান হ্যান্ড অন দা আদার হ্যান্ড, একদিকে আমরা এই কাজ করি অন্যদিকে আমরা এই কাজ করি। সেটা একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে, অথবা দুইটা পজিটিভ হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে ইসবার আবা, যদিও, কিন্তু।
আমরা এই ধরনের অনেক কথা বলি, বাট হাউ দ্বারা, বাট হাউ দ্বারা, যদিও আমি এটা করি কিন্তু আমি এটা পছন্দ করি না। এই ধরনের যখন আমরা সেন্টেন্স গুলো মেকিং করবো, এই ধরনের কথাবার্তা আমরা হচ্ছে ইশিবার, আবার এই ডুবেল কানেক্টরটা ইউজ করবো। তাহলে এই শিবারের পরে একটা কমা আছে, তারপর দেন হচ্ছে আবার দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে ইয়া, ইয়ে কমা দেস্তু অথবা অংশু। দুইটা দেস্তু অথবা অংশু একই জিনিস। এটা হচ্ছে যত তত, যত বেশি তত বেশি, এই ধরনের কথা আছে না, যত বেশি তত বেশি, দাদা তারা বোঝাচ্ছে দাদা, কিন্তু আসলে কথাটা হচ্ছে এরকম যে যত বেশি তত বেশি। এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এখানে হচ্ছে কম্পারেটিভ ইউজ করতে হয়। আমরা যখন এই ধরনের কথা বলি যে আমি যত বেশি পড়াশোনা করব আমি তত বেশি শিখবো, তাই না? আমি যত বেশি পড়াশোনা করব তত বেশি শিখবো, তাহলে যত বেশি তত বেশি, এই ধরনের কথাবার্তা, এই ধরনের সেন্টেন্স মেকিং এ আমরা হচ্ছে গিয়া দেস্ত অথবা উনসু ইউজ করি। তারপর হচ্ছে টাইলস, টাইলস। আমরা অনেক সময় বলে থাকি যে আংশিক ভাবে এটা করি, আংশিক ভাবে এটা করি, আমি আংশিক এটা খাই আর আংশিক ওটা খাই। তো এই ধরনের যখন কথাবার্তা বলবো তখন আমরা টাইলস এন্ড টাইলস ব্যবহার করবো, যার হচ্ছে ইংলিশ কথা থেকে পার্টলি পার্ট। এই হচ্ছে আমাদের ডুপেল কানেক্টর। এই ডুপেল কানেক্টর গুলো আপনারা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলা মাথায় না থাকলে সেন্টেন্স মেকিং করতে পারবেন না। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা ডুপেল কানেক্টর, শুধু ডুপেল কানেক্টর না, এটা কানেক্টর পজিশন আইন্স, কানেক্টর পজিশন আইন্স, নুল এবং ডুপেল কানেক্টর, সবগুলা কানেক্টর, নেভেনজার, এগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। এগুলো যখন মুখস্থ থাকবে তখন হচ্ছে আমরা এগুলোতে সেন্টেন্স মেকিং করতে পারবো। আচ্ছা, তো এতটুকু যতটুকু আলোচনা করলাম, এর ভিতরে কোনো সেন্টেন্স নিয়ে বা কোনো কিছু নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে, কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আমরা ওই রতুন ভাই। এক্সাম্পলের মাধ্যমে আমরা বাকিটা ধীরে ধীরে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। নাই? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা করে দেখবো, আর হচ্ছে দেখবো আবার আপনারা, আশা করি যে ক্লাস শেষ পর্যন্ত সবাই থাকবেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে এই সোয়াইটা লিগে কানেক্টর নিয়ে হচ্ছে আমরা এই ক্লাসের শেষে বা এই পিডিএফটা শেষ করে দেন হচ্ছে আমরা হচ্ছে বই থেকে একটু প্র্যাকটিস করবো। কারণ হচ্ছে বই থেকে প্র্যাকটিস করাটা হচ্ছে এই পিডিএফ পড়ার থেকে বেশি জরুরি, কারণ ওখানে প্র্যাকটিসটা করলে আমাদের গ্রামারটা চর্চা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করতেছি প্রথম যে কানেক্টরটা, সেটা হচ্ছে কি নিস নাও সন্ডান আউ, নট অনলি বাট অলসো। অর্থাৎ আমি উপর একটা সেন্টেন্স লিখে রেখেছি যে ইয়ার ইজ ইন্টেলিগেন্ট und আউট fleißig, মানে হচ্ছে সে খুব ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট এবং পরিশ্রমী। আচ্ছা, এই কথাটা কিন্তু এভাবে বলা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি এটা কিন্তু আসয় লেভেলের সেন্টেন্স। ইয়ার ইজ ইন্টেলিগেন্ট und আউট fleißig, এই কথা হচ্ছে কি আসয় লেভেলের সেন্টেন্স। আচ্ছা, এটা যখন বিয়াইন্স লেভেলের সেন্টেন্স হয়ে যাচ্ছে তখন জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ইয়ার ইজ মিস নট ইন্টেলিগেন্ট sondern auch fleißig, সে শুধু ইন্টেলিজেন্ট নয় বরং সে পরিশ্রমী। তাহলে দুইটা কথার মিনিং কিন্তু ঘুরে ফিরে একই, উদ্দেশ্য কিন্তু একই। দুইটা সেন্টেন্সের যে উদ্দেশ্যটা, যে একটা ছেলে সম্পর্কে বলতেছে যে সে পরিশ্রমী এবং হচ্ছে কি খুব ইন্টেলিজেন্ট, এই কথাটার অর্থ হচ্ছে সেম, যে সে শুধু ইন্টেলিজেন্টই নয় বরং হচ্ছে কি পরিশ্রমী। তাহলে একই ধরনের কথা, কিন্তু হচ্ছে আমরা আমরা হচ্ছে এই সোয়াই টাইলিকে কানেক্টর ইউজ করার কারণে আমাদের সেন্টেন্সের লেভেলটা একটু উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে সেন্টেন্সের পজিশনটা আমরা এই টুপেল কানেক্টরটা আসলে কিভাবে বসাইছি সেটা আমরা একটু দেখি, লক্ষ্য করি। যে দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব বসাইছে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে কি একটা কানেক্টর নিচ্ছে নেক্সট নট। আচ্ছা, নিস নট, এখানে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ নিছে তাহলে লক্ষ্য রাখতে হবে পর আর একটা অ্যাডজেক্টিভ হবে। আর যদি এখানে আমরা একটা ভার্ব ইউজ করতাম বা নোমেন ইউজ করতাম, তারপর একটা নোমেন, এরকমই আসতো, এরকমই আসে, এরকম ভাবে ধারাবাহিক ভাবে এরকমই ভাবে আসে। তাহলে এখানে ভার্বের পরে আমরা নিসনর বসাইছি, তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি বলেছিলাম এটার পরে একটা কমা হয়, হ্যাঁ এখানে একটা কমা দিলাম, তারপরে হচ্ছে কি জন্ডান আউট দিয়ে হচ্ছে আবার শুরু। আচ্ছা, জন্ডান আউট, যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ এরপরে একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। হ্যাঁ? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ দিয়ে বলতে এক্সাম্পল দেওয়া আছে, তারপর আমরা দেখি যেখানে সেটা হচ্ছে নাউন দিয়ে দেওয়া আছে। সি স্পেসড নিস নট ডয়েস জন্ডান আউট ইংলিশ, সে শুধু ইংলিশে নয় বরং, সে শুধু জার্মানিতে নয় বরং ইংলিশেও কথা বলে, বরং ইংলিশেও কথা বলে। তাহলে এখানেও সেম একই পজিশন, যে সাবজেক্ট ভার্ব নিশনর, তারপরে হচ্ছে একটা নোমেন আসছে, আবার যেহেতু জন্ডা নাউকের এখানে একটা যেহেতু নোমেন, জন্ডা নাউকের পরেও একটা নোমেন আছে। কিন্তু এরকম পাবেন না
যে এখানে একটা ভার্ব আসছে, এখানে একটা নোমেন আসছে, এরকম হবে না। এরকম কিন্তু হবে না সেন্টেন্সটা। এখানে এখানে যদি ভার্ব থাকে, এখানে ভার্ব থাকে। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই পাশে যেও একটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে wir haben nicht nur das Museum besucht, sondern auch den Park। আমরা শুধু মিউজিক জাদুঘরটি পরিদর্শন করিনি, বরং পার্কটিও পরিদর্শন করেছি। আচ্ছা, তো এখানেও সেন্টেন্স এক সেম, wir haben সাবজেক্ট ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব আছে, সেটা একদম শেষে করছে, কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে পারফেক্ট সেন্টেন্স ইউজ করেছি, পারফেক্ট সেন্টেন্সের যে রুল, সেই রুলস অনুযায়ী বসছে। হ্যাঁ, যেহেতু এখানে প্রথম হেল্পিং ভার্বটা করছে, তাহলে মেন ভার্বটা পারফেক্টে রূপান্তর হয়ে একদম শেষে করবে। আচ্ছা, তো জন্ডান আউট দেন পার্ক, এখানেও সেম, যেহেতু এখানে একটা নোমেন ইউজ করা হয়েছে, জন্ডান আউটের পরেও একটা নোমেন, সেটা হচ্ছে কেজ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু আকুজাটিভ, এটা হচ্ছে আকুজাটিভ অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে দাস বুক ইজ নিট নর ইন্টারেস্ট, বইটি শুধু আকর্ষণীয় নয়, sondern auch lehrreich, এটা হচ্ছে শিক্ষণীয়। বইটি শুধু আকর্ষণীয় নয়, বরং শিক্ষণীয়। সি ইজ নিট নর কাইনে কলিগেন, সে শুধু আমার কলিগই নয়, sondern auch meine Freundin, আমার বান্ধবী। ইয়ার কান নিট নর গুড কুকেন, সে শুধু ভালো রান্নাই করে না, sondern auch গুড বাকেন, সে খুব ভালো কেক ব্যাকও করতে পারে। Ich habe nicht nur den Film gesehen, আমি শুধু এই ফিল্মটি দেখি না, sondern auch das Buch gelesen, আমি শুধু ফিল্মই দেখি না, বরং এই বইটাও পড়ি। আচ্ছা, তাহলে এখানে সাতটা এক্সাম্পল আছে। সাতটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা স্ট্রাকচার ধরতে পেরেছি যে আসলে কোথায় কোথায় ইউজ করতে হবে। প্রত্যেকটা ইয়া কিন্তু দেখবেন হচ্ছে যে সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে হচ্ছে এটা আবার স্থান নিয়েছে, তারপরে হচ্ছে পরে যদি কোনো সেন্টেন্সের বাকি অংশ থাকে, যেমন হচ্ছে এখানে নিশ্চয় বসানোর পরে এখানে হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট রয়েছে এখানে। তারপরে হচ্ছে আমরা কমা ব্যবহার করব, কমা ব্যবহার করার পরে জন্ডান আউক, জন্ডান আউকের পরে দাস হচ্ছে আমাদের এই পাশে যেভাবে বসাইছি, দাস যে অনুযায়ী আমরা তার পরবর্তীতেও তারই উপর ডিপেন্ড করে আমরা বসাবো। এবং এদিকে সেন্টেন্স আরো বড় হতে পারে, কিন্তু আসলে এদিকে সেন্টেন্সটা বড় হবে, সেটা হচ্ছে প্রথম অংশের উপর ডিপেন্ড করে। প্রথম অংশের উপর ডিপেন্ড করে কিন্তু সেন্টেন্সটা এরকম ভাবে সাজানো হবে। আচ্ছা, তো এই এক ছাত্র এক্সাম্পল নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো যদি কোনো ঝামেলা থাকে, আপনারা শেয়ার করতে পারেন। নাই ভাই নাই। ওকে, না থাকে তাহলে পরে যেটা আছে জোবল আলস আউট। জোবল আলস আউট এবং নেশনাল জন্ডার আউট, আমি বলেছি যে একই সেন্টেন্স আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে দুইটার আসলে মূল ভাবগত অর্থ সেম। দেখতে যদি দুইটা দুই রকম, কোনো সমস্যা নেই, কিন্তু যে মূলত অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে, সেটার মিনিংটা সেম। তাহলে জোবল, জোবল মাইন ব্রোডার, যেমন হচ্ছে আমার ভাই, যদি এভাবে বলি যেমন আমার ভাই, আলস আউট মাইনে স্পেস্টার, তেমন আমার বোন, স্পিলেন গিটার, স্পিলেন গিটারে, মানে হচ্ছে যেমন আমার ভাই তেমন আমার বোনও কি করে, গিটার বাজায়, গিটার বাজাতে পারে বা গিটার বাজায়। অথবা এই ধরনের বলতে পারে যে আমার ভাই এবং বোন দুজনই গিটার বাজায়, মূলত হচ্ছে কি দুজনই গিটার বাজায়। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলতে পারতাম না, যে এই সেন্টেন্সটা যদি আমরা নিজ নট জন্ম না উল্লেখ করতে যাই, তাহলে আমরা সেভাবে কিভাবে সাজাবো, কেউ কি বলতে পারবেন? হ্যালো, কোনটা? বুঝি নাই ভাই, সেন্টেন্সটা মানে আবার বলেন। আমি বলেছিলাম যে নিজ নট জন্ডা নাও আর জো বলসাও, মানে একই বাক্যে একই ধরনের সেন্টেন্স ইউজ করা যায়। আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা নিজ নট জন্ডা নাও দিয়ে করতে যাই, তাহলে আমরা কি করতে পারি? Mein Bruder, mein Bruder Nächsten Ort, nächsten Ort, mein nicht Bruder, nur, sondern auch meine Schwester spielen Gitarre. স্পেলেন গিটারে, ইয়েস। হুম, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে হ্যাঁ, যেহেতু বুঝতেছি। অনলি বাট বলছো, তাহলে আমার ভাইও না, আমার বোনও বাজাতে পারে, তাহলে এটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার ভাইও না, আমার বোনও বাজাতে পারে। ওকে,
তারপর হচ্ছে ইয়ার স্প্রিস্ট জোবল ডয়েস আলস আও ফ্রান্সুইজিস। সে যেমন ডয়েসেও কথা বলে, ঠিক তেমন ফ্রান্সুইজিসও বা ফ্রেঞ্চেও কথা বলে। Wir haben sowohl das Museum als auch den Zoo besucht. আমরা জাদুঘর অথবা জাদুঘর এবং হচ্ছে কি দুটাই বা দুটাই পরিদর্শন করি, অথবা আমরা যদি এইভাবে মিনিংটা করি, wir haben আমরা যেমন মিউজিয়ামটা পরিদর্শন করি তেমন চিড়িয়াখানাটি পরিদর্শন করি। Sie ist sowohl schön als auch intelligent. সে যেমন সুন্দর, সে যেমন সুন্দর তেমন ইন্টেলিজেন্ট। sowohl der Lehrer, সে যেমন sowohl der Lehrer als auch die Schüler sind müde. শিক্ষক যেমন শিক্ষক তেমনি ছাত্র কি হয়, দুজনেই হচ্ছে কি ক্লান্ত। Ich interessiere mich sowohl for Gerichte, যেমন হচ্ছে আমি আহ, গল্পের জন্য খুব আহ, কি যেমন আমি গল্পেতেও আচ্ছা কি এটা আগ্রহী, যেমন আমি গল্পেতেও আগ্রহী, গল্পের জন্য আগ্রহী। আলসাও তেমন শিল্পের প্রতিও আগ্রহী। সোবল মাইন হান্ডি, যেমন আমার মোবাইল। আলসাও মাইন ল্যাপটপ সিন কাপড়, তেমন আমার মোবাইল দুটোই কি নষ্ট। আচ্ছা, তাহলে এই 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 কোরিয়া নিয়ে এক্সাম্পল নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এখানে যে ইয়াগুলো আছে এক্সাম্পল গুলো আছে নাই? আচ্ছা, এখানে যেটা দেখেন, এখানে সেন্টেন্সের ক্ষেত্রে যুগল দিয়ে হচ্ছে যদি আপনারা শুরু করেন, প্রথমে যুগল দিয়ে শুরু করতে পারেন, অথবা মাঝখানেও কিন্তু বসানো যায়। এখানে আমি বিপরীত দুই ধরনের সেন্টেন্স কিন্তু আছে। আচ্ছা, তাহলে এখানে যুগল দিয়ে যখন শুরু করতেছেন তখন তারপরে কি সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, যুগলের পরে এখানে কি আসছে, মাইন্ড ব্রোডার, মানে একটা নোমেন আসছে। তার আলসো পরে কিন্তু একটা নোমেন আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আহ দুর্বল, এখানে একটা নোমেন আসছে, এবং আল সাওয়াকের পরেও একটা নোমেন আসছে, মানে এরকম ধারাবাহিক ভাবে আসে। হ্যাঁ, এরকম ধারাবাহিক ভাবে আসে, মানে এখানে এই পাশে যা হয় ওই পাশে মোটামুটি সেম এরকমই আসে। আমি যেরকম সেন্টেন্স এগুলো পাইছি, এরকম ব্যতিক্রম সেন্টেন্স আমি পাই না বললে চলে। তারপরে হচ্ছে এটাও কিন্তু ভার্বের পরে, হ্যাঁ, সাবজেক্ট ভার্বের পরে ইউজ করা যায়। কারণ এই প্রথমটাতে যেহেতু দুইটারই হচ্ছে একটা মাত্র ভার্ব। হ্যাঁ, একটা মাত্র ভার্ব, সেটা একদম শেষে ইউজ করা হয়েছে। হ্যাঁ, শেষে ইউজ করা হয়েছে, যার কারণে এখানে হচ্ছে কি জোবল দিয়ে শুরু করা হয়েছে। জোবল মাইন ভোডার আলসো অফ মাইন ইসবেস্তা। তারপরে হচ্ছে ভার্ব, মানে দুটাকে এখানে ইউজ করে এখানে হচ্ছে কি এই পুরোটাই সাবজেক্ট। জোবল মাইন ভোডার আলসো অফ মাইন ইসবেস্তা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব অবজেক্ট। এভাবে সেন্টেন্সটা দাঁড় করানো হয়েছে। আর এখানে যেটা করা হয়েছে, যেখানে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে জোবল অবজেক্ট হিসেবে একটা নোমেন, আলসাও এখানে অবজেক্ট হিসেবে একটা নোমেন। এভাবে স্ট্রাকচার, মানে আপনারা হচ্ছে এক্সাম্পল গুলো দেখলে ধীরে ধীরে বুঝতে পারবেন। তারপর হচ্ছে কি ভেদার নট, নাইদার নট, এটাও না ওটাও না, কোনোটাই করা হয় না। দুইটা জিনিস, দুইটাই হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, ইস মাখ ভেদার কাফে নকটে, না আমি কফি পছন্দ করি, না চা। কথাটি এরকম, না আমি কফি পছন্দ করি, না চা। ভেদার মাইন ভোডার নক মাইনে ইসবেস্তার ইস সো হাউসে, না আমার ভাই না আমার বোন বাসায় নেই, বা মানে হচ্ছে বাসায়, না আমার ভাই না আমার বোন, মানে হচ্ছে কি কেউ বাসায় নেই। মানে এখানে না বোধক নেগেটিভ কোনো ওয়ার্ড নেই এখানে, যে নাই, নেই, অথবা নিস। কিন্তু এই যে উইথ আর নট, এই দুইটাই হচ্ছে কি নেগেটিভ, মানে হচ্ছে দুইটা কাজ থাকবে বা দুইটা যে কোনো বস্তু থাকবে বা বিষয় থাকবে, দুইটাই হচ্ছে নেগেটিভ মিনিং দিবে। হ্যাঁ, উইথ আর মাইন বোর্ডার মানে হচ্ছে কি আমার ভাইও না, নক মাইনে স্পেস আমার বোনও না, ইসু হাউস বাসায়। জি স্পেস উইথ আর ডয়েস, মানে সে কথা বলেন, সে কথা বলে না ডয়েস, ন ইংলিশ, না ইংলিশে। Wir haben weder das Buch gelesen noch den Film gesehen. আমরা না বইটি পড়েছি না ফিল্মটি দেখেছি। Here is whether rice noch berühmt. সে সে না ধনী এবং না না হচ্ছে কি জনপ্রিয়, মানে হচ্ছে বিখ্যাত, মানে কি সে ধনীও না সে জনপ্রিয় না, এভাবে মিনিং করতে পারে। Whether their lehrer, এই শিক্ষক না, নখ দিল শুলার ভিশন দিয়ে আনবো, মানে হচ্ছে কি শিক্ষকও
এটার অ্যান্সার জানে না, এবং কি ছাত্ররাও বা ছাত্রছাত্রীরাও এটার অ্যান্সার জানে না। ইস হাবে বিদার সাইট, না আমার সময় আছে, না আমার ইচ্ছা আছে, নট লোস্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে 7টা এক্সাম্পল দেখে ফেললাম। এখন এই এক্সাম্পল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই। আচ্ছা, তাহলে এখানে একটু সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমরা একটু লক্ষ্য করি, যে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে বিদার একটা নোমেন, নট তারপরে একটা নোমেন। আচ্ছা, এখানে শুরুতে করা হচ্ছে, এর মানে হচ্ছে এই দুইটা সেন্টেন্সের ভার্ব হচ্ছে একটা, বা সরি দুইটার, এই দুইটা অংশেরই এই যে আমরা দুইটা যে টুপেল কানেক্ট ইউজ করছি, বিদার আর নট, এবং এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব। যেহেতু যদি ভার্ব একটা থাকে, সেটাকে হচ্ছে যদি আপনারা শেষে বসাতে চান, তাহলে আপনারা বিদার দিয়ে অথবা এটা দিয়ে শুরু করতে পারেন, অথবা যদি আপনারা প্রথমে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে চান, তাহলে ভার্বের পরে বিদারটা বসাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখবো আমরা হচ্ছে এন্ড বিদার ওডা। যেমন এন্ড বিদার ওডা মানে হচ্ছে হয় এটা অথবা ওইটা, দুইটা জিনিস থাকবে, আপনাকে দুইটা অপশন থাকবে, একটা অপশন নিতে হবে। দিস ড্রিঙ্কে এন্ড বিদার কাফে ওডা টে, আমি হয় কফি পান করবো অথবা চা। এন্ড বিদার টু কমস পঙ্কলিশ, হয় তুমি সময় মতো আসবে, ওডা অথবা টু ব্লাইভ টু হাউস, অথবা তুমি বাসায় থাকবে। মানে দুইটা অপশন, যে কোনো একটা নিতে হবে। দিয়া ফার এন্ড উইদার নাক বার্লিন, হয় আমরা বার্লিনের দিকে যাব, ওটা নাক মুনশেন অথবা মুনশেনে যাব। এন্ড উইদার মাইন ফুডার, হয় আমার বাই, যেমন আমার বাই, ওটা অথবা মাইনে শিবেস্তার হাত দেন স্লোশেল, অথবা আমার কথাটা হচ্ছে এরকম যে হচ্ছে হয় আমার ভাইয়ের কাছে অথবা আমার বোনের কাছে চাবিটি আছে। টু কানস্ট এন্ড ওয়েদার সো হাউজে ল্যার্নিং, অথবা তুমি বাসায় শিখবে, হয়তো হয় তুমি বাসায় শিখবে, ওটা ইন দেয়ার বিবলিও থেকে, অথবা তুমি লাইব্রেরিতে শিখবে। ইস ভেরদে এন্ড ওয়েদার হয়টে ওটা মর্গেন আনরুফে, তাহলে হচ্ছে ইস ভেরদে এন্ড ওয়েদার, হয় আজকে তুমি কোন কল করবে অথবা আগামীকাল। এন্ড ওয়েদার দিয়া এসেন পিৎজা, হয় আমরা পিৎজা খাবো, ওটা পাস্তা হয়টে আবেন, অথবা রাতে পাস্তা খাবো, এরকম। তাহলে এখানেও সেন্টেন্স গুলো ঠিক একইভাবে স্ট্রাকচার ভাবে গঠন করা হয়েছে। যেমন হচ্ছে প্রথমে যদি, সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে এখানেও সেন্টেন্স কিন্তু আমরা একইভাবে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমে সাবজেক্ট, ভার্ব, তারপরে হচ্ছে এন্ড ওয়েদার, একটা নোমেন ওটা, তারপরে একটা নোমেন। আচ্ছা, যেহেতু এই সেন্টেন্সটাতে একটা মতো ভার্ব আছে, হ্যাঁ? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, মানে সেন্টেন্স হতে যেহেতু একটা ছোট একটা সেন্টেন্স। আচ্ছা, সেকেন্ড যে সেন্টেন্সটা আছে একটু লক্ষ্য করে দেখেন, এখানে এন্ড ওয়েদার টু কমস পঙ্কলিশ ওটা টু লাইভ টু হাউস, হয়তো তুমি সময় মতো আসবে, না হয় তুমি বাসায় থাকবে। দেখেন এখানে কিন্তু কমা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ? একটাতে কমা ব্যবহার করা হয় নাই, কারণ হচ্ছে কেন কমা ব্যবহার করা কেন, কারণ হচ্ছে একটা ছোট সেন্টেন্স আমরা কমা ব্যবহার করি হচ্ছে কোনটা, একটা যখন একটা বড় সেন্টেন্স হয় সেটাতে আমরা কমা ইউজ করি, ছোট সেন্টেন্স কিন্তু কমা ইউজ করি না। তারপরে দেখেন একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা গঠন করা আছে, আর এখানে দুইটা ভার্ব, হ্যাঁ, টু কমস আর হচ্ছে কি টু ব্লাইভ, দুইটা। সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন সেন্টেন্সটা বড় হবে বা দুইটা ভার্ব অথবা তার বেশি ভার্ব হবে, তখন কি করতে পারবেন, কমা ইউজ করতে পারবে, কিন্তু সেন্টেন্স অতিরিক্ত বড় হয়ে যায়। তাহলে আমরা এখানেও দেখতে পেলাম যে ইন্ডিভিজুয়াল আমরা শুরুতে রেখে করতে পারি, শুরুতে রেখে করতে পারি। যদি ভার্বটা একদম হচ্ছে কি, যদি পুরাটা সাবজেক্ট বোঝায়, যে এই যে টুপেল কানেক্টরটা আমরা ইউজ করতেছি, এই টুপেল কানেক্টরটা যদি আহ পুরাটা যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তারপরে হচ্ছে ভার্ব ব্যবহার করব, দেন হচ্ছে অবজেক্ট ব্যবহার করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এন্ড ওয়েদারকে শুরু করতে পারবো। আর যদি বলি না, আমরা ভার্ব আগে ব্যবহার করব, অন্য যে সরি সাবজেক্ট আগে ব্যবহার করবো, যে সাবজেক্ট আমরা সেন্টেন্সে পাবো, তাহলে সাবজেক্টে শুরু করলে তাহলে অবশ্যই কিন্তু ভার্বের পরে আমাদের এই কানেক্টর ইউজ করতে হবে। তারপরে হচ্ছে কি আইনার জাইটস আন্দের জাইটস, অন দা ওয়ান হ্যান্ড অন দা আদার হ্যান্ড, তাহলে আমরা বাই স্কুল দেখতে থাকি। আইনার জাইট মোস্টে ইস রাইজেন, একদিকে আমি ভ্রমণ করতে চাই, আন্দের জাইট অন্যদিকে habe ich keine Geld, অন্যদিকে হচ্ছে কি
আমার কোনো সময় নেই। তাহলে দেখেন এখানে যেটা করছে যে হচ্ছে আপনার আমি বলেছিলাম যে হচ্ছে এখানে যেটা বসাবেন যে এক সাইড নেগেটিভও থাকতে পারে, অন্যদিক পজিটিভও থাকতে পারে, অথবা দুই দিকে পজিটিভ থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে এদিকে একটু এক বলা হচ্ছে যে একদিকে হচ্ছে আমি ভ্রমণ করতে চাই, অন্যদিকে আমার টাকা নেই, মানে এরকম যে একদিকে একটু হচ্ছে পজিটিভ আর একটু নেগেটিভ দেখাচ্ছে, যে হচ্ছে একদিকে আমি ভ্রমণ করতে চাই আর একদিকে হচ্ছে কি আমার কাছে টাকা নেই। তাহলে এটার স্ট্রাকচারটা দেখি। এই সেন্টেন্সটা মূলত হচ্ছে শুরুতে যখন বসাবেন তখন দেখেন এটার ক্ষেত্রে একটু ভিন্ন। এটা যখন শুরুতে আসবে তখন ভার্ব প্লাস সেকেন্ড পজিশনে চলে যাবে। মানে হচ্ছে এটা যে রুলসটা ফলো করতেছে, সাবির ভাই বলেন এটা কানেক্টরের কোন রুলস ফলো করতেছে? কনেক্টরে নাইস, আইস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আইনসের যে রুল সেই রুলসটা কিন্তু এখানে ফলো করতেছে। দেখেন এই আগের যে সেন্টেন্সটা আমরা দেখেছিলাম, এই যে উডা, উডা কি একটা কানেক্টর না? এটা তো আমরা আলাদাভাবে একটা কানেক্টর পাইছিলাম পাইছিলাম না? উডা, উডা কোন জি। কানেক্টর? কানেক্টর আইনস, ওটা নুল। 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 তাহলে নুল। সেক্ষেত্রে নুল। দেখেন ওডার পরে যেমন এই যে একটা বড় সেন্টেন্স দেখেন, এই যে ওডা, ওডা ব্যবহার করার পরে কিন্তু আবার সাবজেক্টে শুরু হয়েছে। কেন শুরু হয়েছে জানি আমরা, হচ্ছে এই যে ওডা, ওটা হচ্ছে কি, এটা হচ্ছে কানেকশন, কানেক্টর নুল, যার কারণে হচ্ছে তারপর থেকে সাবজেক্টে শুরু হয়েছে। আর তদ্রুপ এখানেও যেটা হচ্ছে, এটা হচ্ছে কানেক্টর আইনস। এই আইনার জাইড আন্ডার জাইড যেখানে আপনারা ইউজ করবেন আপনারা হচ্ছে মাথায় রাখবেন, এটা হচ্ছে কানেক্টর আইনসের মতো আচরণ করবে। এবং এটার পরে অবশ্যই যদি এটা শুরুতে আসে তাহলে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে হচ্ছে আইনার জাইড মুসতে ইস রাইজেন আন্ডার জাইড habe ich kein Zeit kein Geld। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আইনার জাইড ইজ দেয়ার জব গুড বেসাল্ট, একদিকে জবটি খুব ভালো কি করে পে করে, আন্ডার জাইড ইজ দেয়ার ইজ ইয়ার জিওর স্ট্রেসিস, অন্যদিকে এটা খুব কি চাপযুক্ত। তাহলে হচ্ছে কি এখানে একটা পজিটিভ, এখানে আরো পাশে একটা নেগেটিভ, যে সেটা এই জবটা হচ্ছে ভালো কি করে পে করে টাকা দেয়, কিন্তু খুব চাপযুক্ত। আচ্ছা, তারপরে হচ্ছে কি আইনার জাইড মার্ক ইস দি স্টেট, একদিকে আমি এই শহরটিকে পছন্দ করি, বা অন্যদিকে আন্ডার জাইড অন্যদিকে ইজ দিস সো লাউড, এটা খুব কি কোলাহলপূর্ণ। আইনার জাইড ফিল ইয়ার উন আপ হ্যাঙ্গিং, উন আপ হ্যাঙ্গিং যায়, মানে হচ্ছে একদিকে সে স্বাধীন হতে চায়, আন্ডার জাইড অন্যদিকে ফ্রাউট ইয়ার হেল্প, অন্যদিকে সে কি করে সাহায্য প্রয়োজন বা সাহায্য চায়। einerseits finde ich das Angebot interessant, একদিকে মনে করি এই অফারটি খুব, মানে হচ্ছে কি এই অফারটি খুব ইন্টারেস্টিং, andererseits অন্যদিকে ফিনিশ ফিন ইস unsicher, অন্যদিকে আমি অনিশ্চিত শিওর না। einerseits ist online lernen flexibel, একদিকে যেমন অনলাইন শিক্ষাটা খুব নমনীয়, andererseits অন্যদিকে fehlt der persönliche কন্টাক্ট, অন্যদিকে কি করে যে ব্যক্তিগত যে কন্টাক্ট আছে সেটা অভাব থাকে বা সেটা ফেল করে। einerseits will ich gesund essen, একদিকে যেমন আমি স্বাস্থ্যকর খাবার খাই বা খাবার খেতে চাই, andererseits অন্যদিকে liebe ich ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড পছন্দ করি। তো এই হচ্ছে einerseits andererseits, এটার ক্ষেত্রে মনে রাখবেন এটা সব, এটা অবশ্যই কানেক্টর পজিশন আইনসের মতো ব্যবহার করবে, আইনসের মতো আচরণ করবে। আচ্ছা, এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে নাকি? না, বুঝতে পারছি। নাই। আচ্ছা, তারপরে হচ্ছে কে এবার আবার, এবার আবার যদিও কিন্তু। আচ্ছা, ইয়ার ইজ ইসবার ইয়ং, যদিও সে ইয়ং, আবার কিন্তু জিওর ইয়ার ফার, জিওর ইয়ার ফার, মানে যে যদিও সে ইয়ং কিন্তু সে অনেক অভিজ্ঞ, কিন্তু সে অনেক অভিজ্ঞ। তাহলে এখানে দেখতো একটা কানেক্টর আছে আবার, হ্যাঁ আবার, এই আবার কানেক্টর কি কানেক্টর পজিশন নুন না আইনস? নুল। হুম, নুল। 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 আচ্ছা,
আচ্ছা, কানেক্টর পজিশন নোল, আবার হচ্ছে কি কানেক্টর পজিশন নোল। তাহলে এটা যদি নোল থাকে, তাহলে যদি এরকম কোন সেন্টেন্স পাই, তাহলে আমরা কি এটার পরে যে আবার সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবো। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে দেখেন, ইস হাবে ইশবার ডেনিশ সাইট, যদিও আমার অল্প সময় আছে, আবার কিন্তু ইস হেল্পে দিয়া, আমি তাকে সাহায্য করব। আচ্ছা দেখেন, এই যে এখানে যেহেতু আছে, এই যে আবার যেহেতু কানেক্টর পজিশন নুল, তারপরে কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। যদি দুইটা ভার্ব থাকে আর কি, যদি দুইটা ভার্ব থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে দুইটা ভার্ব থাকলে তো দুইটা সাবজেক্টই থাকতে অনেক সময় লাগবে, তাই না? আর দুইটা ভার্ব থাকলে হয়তো এরকম যে আহ, একটা সাবজেক্টও থাকতে পারে, অথবা এরকম থাকবে দুইটা সাবজেক্ট থাকতে পারে, দুইটা ভার্বও থাকতে পারে। যেমন এখানে একটা সাবজেক্ট কিন্তু ভার্ব হচ্ছে দুইটা, যার কারণে হচ্ছে এখানে একটু সেন্টেন্সটাকে কমা দিয়ে একটু একটু বড় হয়ে যাচ্ছে। কেমন কমা দিয়ে কি করে সেন্টেন্সটাকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়েছে। দাস এসেন ভার ইশভের ঠয়াক, যদিও খাবারটি খুব দামি ছিল, আবার কিন্তু জিয়াল লেখা খুবই সুস্বাদু। জি স্পেস ইশিভার লাংজাম, যদিও সে ধীরে কথা বলে, আস্তে কথা বলে, আবার ডয়েটলিশ ডয়েটলিশ এবং খুবই স্পষ্ট। যে হাভেন ইশিভার ফারলোরেন, যদিও আমরা হেরেছি, আবার কিন্তু wir haben gut gespielt, কিন্তু আমরা ভালো খেলেছি। ইয়ার আরবাইটেড ইশিভার হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি, কঠোর কাজ করি, আবার কিন্তু ফারডিন্ট জেনিক, কিন্তু আমরা অল্প টাকা ইনকাম করি। ইশবিন ইশবার মুডে, যদিও আমি ক্লান্ত, আবার কিন্তু ইস গেহে ট্রসডেম সুর আরবাইট, কিন্তু তার সত্ত্বেও আমি কাজে যাই। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা আছে ওটা হচ্ছে কি ইয়ে দেশ। মানে মিনিংটা হচ্ছে এরকম, যত বেশি তত বেশি, এরকম মিনিং দিবে, যত তত। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এটার একটা স্ট্রাকচার আছে, এটা একটু একটু মাথা রাখতে হবে, যে এখানে যে ইয়ে দেস্তু, এই দুইটা কথার পরেই আমাদের কি কম্পারেটিভ ইউজ করতে হবে। কম্পারেটিভ ছাড়া কিন্তু এই কানেক্টরটা ইউজ করা যাবে না। হ্যাঁ, এই কানেক্টরটা কিন্তু কম্পারেটিভ ছাড়া ইউজ করা যাবে না, পসিবল না। ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ইয়া ইয়ে মেয়র টু ওস্ট, ইয়ে মেয়র ডু ওস্ট, তাহলে হচ্ছে এই মেয়রটা কি সুপারলেটিভ না পজিটিভ না কম্পারেটিভ? ভাই, কম্পারেটিভ। কম্পারেটিভ, এই জন্য বলছি কম্পারেটিভ ইউজ করতে হবে। আচ্ছা, ইয়ে ইয়ে মেয়র, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, লক্ষ্য করেন সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব। আচ্ছা, এই অংশটার গঠনটা দেখে মনে হচ্ছে কি এটা কোন ধরনের সেন্টেন্স? সাবির ভাই বলেন তো, এই অংশটা দেখে কিসের মতো, কোন সেন্টেন্সের মতো এটা মনে হচ্ছে? কম্পারেটিভ ভাই। হ্যাঁ কম্পারেটিভ, আমরা এখানে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করছি, সেটা কম্পারেটিভ মানলাম। এই যে স্ট্রাকচারটা ইয়ে মেয়র ডু ওবস্ট, ভার্বটা একদম শেষে বসছে, জ- তো এই ও অংশটা ভাই, কিসের মতো দেখাচ্ছে, এটা জানতে চাচ্ছি। নেভেনজার্সের মতো। নেভেঞ্জার্সের মতো, নেভেনজার্স। একদম নেভেঞ্জার্স। এই অংশটা, প্রথম যে অংশটা, হ্যাঁ, ইয়ের পরে যে অংশটা, এখানে কিন্তু একদম নেভেঞ্জার্সের গঠনটাই ফলো করা হয়। হ্যাঁ, একদম যে নেভেঞ্জার্সের যে গঠনটা, সেটাই কিন্তু এখানে ফলো করা হয়। একটু মাথা রাখবেন, হ্যাঁ, নেভেঞ্জার্সের গঠনটাই ফলো করা হয়। যেমন প্রথমে হচ্ছে ইয়ে, তারপরে হচ্ছে কি মেয়র, একটা কম্পারেটিভ ইউজ করতে হবে, তারপরে একটা সাবজেক্ট ইউজ করতে হবে, ভার চলে যাবে একদম সবার শেষে। আচ্ছা ভাই, যদি এটা আমরা নেভেনজার্স হিসেবে কল্পনা করি। 100% নেভেঞ্জার্সের মতন, আমরা জানি নেভেঞ্জার্সে একটা নেভেঞ্জার্স গঠনকারী শব্দ থাকে, তাই না? তারপরে সাবজেক্ট থাকে। মনে করেন এটাই নেভেঞ্জার্স গঠনকারী হুম। শব্দ, ইয়ে মিয়া, ইয়ে মিয়র টু উপস। আচ্ছা যদি ভাই, এটা আমরা ঘুরায় লেখা যাবে না? যদি এটুকু কল্পনা করি, তাহলে নেভেঞ্জার্সের মতো হচ্ছে না, সাবির ভাই? যদি হব দ্যাটস আগে বসাই তাহলে সমান হবে। না না, এটা আগে হাউজার্স হচ্ছে, আগে বলতে বলতে এখানে হচ্ছে আপনি হাউজার্স আগে বসাবেন কিভাবে? যাকে দেশ তো আগে বসাবেন, না কি বসাবেন? জি জি, না, দেশ তো সেটা আগে, নেবেন স্যার। দেশ তো আগে বসে না, দেশ তোটাই পরে বসে, অলওয়েজ পরে বসে। যদি ইয়ে ইউজ করেন, ইয়ে দেশ ডুপল কানেক্টর ইউজ করেন, সেক্ষেত্রে এই দেশ তোটা অলওয়েজ হচ্ছে পরে বসবে। আগে দেশ দিয়ে শুরু হবে, পরে ইয়ে দিয়ে শুরু হবে, এরকম কোনো সিস্টেম নাই, অথবা এগুলাতে নাই, কোনো ডুপল কানেক্টর যে এরকম ভাই, নাই। প্রত্যেকটা ডুপল কানেক্টর যেভাবে আছে ঠিক ভাই এভাবে ইউজ। আর্মস এর মতো একটা ফিল পাইতেছে ভাই।
ওই যে হ্যাঁ, এর আগে করছিলাম না, আজ আজ ইস কিন্ড ভার, ওই রকম একটা ফিল পাইতেছি আলস স্কিন এখানে। বা নেভেনজার্সের গঠন। আলস তো হচ্ছে নেভেনজার্স না, যখন আমি শিশু ছিলাম। হ্যাঁ ভাই। আলস ইস কিন্তু বার, এর মানে কি বারটা একদম সবার শেষে চলে গেছে, এখানেও কিন্তু বারটা সবার শেষে। শুধু ও পার্থক্য এতটুকু, ওখানে সেখানে আমরা হচ্ছে নেভেনজার্স গঠনকারী একটা ওয়ার্ড ইউজ করতাম, তাই না? এখানে নেভেনজার্স গঠনকারী জি ভাই। ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। এখানে যদি আমরা এইটুকু কল্পনা করি, নেভেনজার্স মনে করেন এইটুকু হচ্ছে নেভেনজার্স গঠনকারী একটা ওয়ার্ড, তারপরে কল্পনা করি যে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি বার। আর এটা পরিবর্তনশীল, নেভেনজার্স তো পরিবর্তনশীল, আর নেভেনজার্স যেটা বসাবেন সেটাই। আর এই ইয়ের পরে এখানে কম্পারেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে, সেটা কম্পারেটিভ ফর্ম বলবে। এটা কিন্তু 100% বসাই ফর্ম। তাহলে ইয়ের সাথে একটা কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপর একটা সাবজেক্ট নিব, দেন হচ্ছে ভার বসাবো, সেটা কনজুগেট করব সাবজেক্ট ওয়াইজ। যেমন হচ্ছে ইয়া, মিয়র, টু ওফ। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, দেশ টু ভেসা, এই যে দেশ টুর পরে আবার একটা হচ্ছে কম্পারেটিভ। তাহলে দেশ টু ভেসার তত বেশি বা তত ভালো, ফিটস ডু, মানে তত বেশি তুমি কি ভালো করবে বা ভালো হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বা তত ভালো হবে, তত ভালো পারবে, এরকম। আচ্ছা, আবার এখানে সেম, যে ইয়ে ফ্রুয়ার ভিয়া আনফাঙ্গেল, মানে হচ্ছে যত তাড়াতাড়ি, যত আর্লি আর্লি আমরা শুরু করব, দেশতো স্নেলার তত তাড়াতাড়ি, জিন্ট ভিয়া ফেয়ারটিস, তত তাড়াতাড়ি আমরা কি সম্পূর্ণ করব। তারপর হচ্ছে ভাই এখানে আরেকটা আছে ভাই, ভাই ভাই ভাই, এই যে এখানে আনফাঙ্গেন কিন্তু একসাথে বসে গেছে এগুলো। তাই, এটা আনফানগেন একসাথেই বলবে, এটা আনফা পৃথক করা যাবে না। এটা পৃথক করা যাবে না, এখানে এখানে পৃথক করলে কিভাবে বসাবেন? যে ফানগেন আন এখানে দিবেন, যে ফানগেনটা রেখে আনটা পিছিয়ে বসাবেন না। নেভেনজার্স যে বলছি না, যে রুলস, সেই রুলস অনুযায়ী বসাতে হবে। এখানে আনফানগেন যদি নেভেনজার্স, এটা একসাথে করবে, এটা সেপারেট করা যাবে না এখানে। বুঝছেন সাবির ভাই? জি ভাই। নেভেনজার্সে কি তিন বিয়ারে ভার্বেন পৃথক করা যায়? যায় না, মনে হয় তো না। যায় না, মনে হয় তো না, 100% যায় না। যার কারণে এখানে পৃথক করা যাবে না। তারপর হচ্ছে ইয়ে ল্যাঙ্গার ইস ভার্টে, যত বেশি আমি ওয়েট করব, ওমসো ওমসো উন গেডুল ডিসার দেশ, আমি যত বেশি ওয়েট করব তত বেশি কি ধৈর্যশীল হইব বা ধৈর্যশীল হব, এরকম। মানে ও সরি, ও ধৈর্যশীল হবে। উন গেডুল ডিসার, উন গেডুল ডিসার, মানে তত বেশি অধৈর্য হবো, মানে যত বেশি ওয়েট করবো তত বেশি অধৈর্য হবো। তাহলে এখানে একটা কম্পারেটিভ ল্যাঙ্গার, আর একটা যে উন গেডুল ডিসার, এখানে একটা কম্পারেটিভ। ইয়ে আহ, এয়ার অ্যাজ হিট, যত বেশি ঠান্ডা হবে, এটা যত বেশি কি ঠান্ডা হবে, দেশতো মিয়ার ক্লাইডুম, তত বেশি ক্লাইডুম ট্রাউটমান, মানুষের তত বেশি কি কাপড় লাগবে, জামা কাপড় লাগবে। ইয়ে লাউটার যে মিউজিক, মিউজিকটি যত মানে মিউজিকটি যত শব্দ হবে, দেশতো স্লেস্টার কানিস মিস কনসেন্ট্রিরেন, মানে হচ্ছে যত বেশি মিউজিকটা কি লাউড হবে তত বেশি আমি, তত কম মানে স্লেস্টার তত খারাপ আমি কি মানে হচ্ছে কি মনোযোগ দিতে পারবো। ইয়ে মিয়ার ইস লেজে, যত বেশি আমি পড়বো, দেশতো ইন্টারেসান্টার ফিন্ডে ইস দা থিমা, মানে হচ্ছে তত বেশি আমি এই থেমাটা ইন্টারেস্টিং মনে করবো। ইয়ে এল্টার মান ভিট, মানুষ যত বৃদ্ধ হবে, যত বেশি বয়স্ক হবে, উমসু ভিস্টিগার ভিট দিগ্গেজন হয়, মানে কি তার স্বাস্থ্য তত বেশি গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা এখানে বলতে বুঝতে পারলাম যেটা হচ্ছে কি, যে এখানে কম্পারেটিভ ইউজ করতে হবে, এবং সেটার একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে আবার বলতেছি, প্রথম হচ্ছে ইয়ে বসবে, তারপরে একটা কম্পারেটিভ বসাবেন, কম্পারেটিভ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, একদম ভার বসবে। ভার বসার পর একটা কমা ইউজ করবেন, কমা ইউজ করার পর ওমসু অথবা দেস্তু, ওমসু দেস্তু দুটার একটা বসাতে পারেন, দুটা সেম মিনিং দেয়। তারপরে যেটা করতে হবে, আর একটা কম্পারেটিভ আনতে হবে, আনলেন আর একটা কম্পারেটিভ, তারপরে কি করতে হবে, ভার্ব দিয়ে শুরু করতে হবে। ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, যে প্রথম অংশটা নেভেনজার্সের মতো, দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটা অংশু এবং একটা কম্পারেটিভ ইউজ করে সেকেন্ড পজিশনে ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে?
স্যার বেশ তো দুইটার মিনিং তো সেমই নাকি কোনো ডিফারেন্স হ্যাঁ, আছে? তো হোমসু একই মিনিং, একই জিনিস, যেটা ইচ্ছা সেটা বসাবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে কি টাইলস, টাইলস পার্টলি পার্টলি। এখানে যেটা করতে হবে, আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে হচ্ছে আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারি। যে টাইলস ভার ইস এন্টাউসড, এন্টয়েসড মানে হচ্ছে আমি কিছুটা হতাশ ছিলাম, তাহলে টাইল ভার ইস এন্টাউসড, আমি কিছুটা বা আমি আংশিক হতাশ ছিলাম, টাইলস এর লাইস্টার মানে কিছুটা স্বস্তি পেয়েছিলাম। পারফেক্ট সেন্টেন্স, হ্যাঁ। দেখেন এখানে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ না, এখানে যেটা বসছে ভার্বটা চলে যাচ্ছে একদম সবার শেষে, যেহেতু পারফেক্ট সেন্টেন্স, হ্যাঁ, যেহেতু এটা একটা পারফেক্ট সেন্টেন্স। যে টাইলস, টাইলস এর পরে এটা, টাইলসটা হচ্ছে যখন শুরুতে বসাবেন তখন হচ্ছে কি কানেক্টর পজিশন আইনসের মতো আচরণ করবে, কানেক্টর পজিশন আইনসের মতো আচরণ করবে। তাহলে এটা হচ্ছে কানেক্টর পজিশন আইনস, তারপর হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, যেহেতু এখানে পারফেক্ট সেন্টেন্স যার কারণে হচ্ছে হেল্পিং ভার্বটা আগে আসছে, তারপরে একটা হচ্ছে এনটেউসড, এই কথাটা ইউজ করা হচ্ছে যে আমি হতাশ ছিলাম এবং আংশিক স্বস্তি পেয়েছি। আচ্ছা, না আমার এখানে জিনিসটা ভুল হয়েছে, আপনারা কি ধরতে পারছেন? আমি যে হচ্ছে আপনাদের যে সেন্টেন্সের বর্ণনাটা দিলাম এটা কিন্তু পুরোটাই রং, এটা কিন্তু পারফেক্ট সেন্টেন্স না, এটা হচ্ছে একটা প্যাটারিটম সেন্টেন্স, প্যাটারিটম সেন্টেন্স। মানে যাই না থাকবেন পারবে। হ্যাঁ হ্যাঁ, প্যাটারিটম। এখন হচ্ছে যে এনটেউসড এবং হচ্ছে ইয়ার লাইস্টার, দুটা কিন্তু ভার্ব না, দুটা কিন্তু ভার্ব না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম এখানে হচ্ছে কি আমরা যখন টাইল শুরুতে বসাবো তখন এটা হচ্ছে কানেক্টর পজিশন আইনসের মতো আচরণ করবে, তারপরে ভার্ব বসবে, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, আর এটা পুরাটুকুই হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তারপরে আরেকটা সেন্টেন্স দেখি, দেয়ার ফিল্ম ওয়ার টাইলস স্পানেট, যে এই ফিল্মটা আংশিক কি ছিল, খুব আকর্ষণীয় ছিল, উত্তেজনাপূর্ণ ছিল, টাইলস ল্যান্ডভাইলিশ, তাহলে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি টাইলস আগে বসাতাম সেক্ষেত্রে কি হতো কুদরত ভাই? ওইটার পর তো ওই যে বার বা তাহলে হচ্ছে টাইলস ভার, টাইলস দেয়ার ভার, ফিল, দেয়ার ফিল স্পানেন্ট টাইলস ল্যাং বাইলিশ। টাইলস ল্যান্ডভাইলিশ। ওকে, টাইলস রেগনেট অ্যাস, আংশিক বৃষ্টি বা আংশিক বৃষ্টি হচ্ছে টাইলস শাইন দি জনে, মানে হচ্ছে, মানে হচ্ছে কিছুটা বৃষ্টি হচ্ছে, কিছুটা সূর্য কিরণ দিচ্ছে এরকম। টাইলস আর বাইটেন দি লয়টে ইন ভিউরু, মানে হচ্ছে কিছু লোক অফিসে কাজ করে, টাইলস ফনসু হাউস, আবার কিছু লোক কি বাসা থেকে কাজ করে। দি রিয়াকশনের ভারেন টাইলস পজিটিভ, এই রিয়াকশন গুলা কিছুটা পজিটিভ, আবার টাইলস নেগেটিভ, আবার আংশিক হচ্ছে বা কিছুটা নেগেটিভ। দাস বুক ইজ টাইলস ইনফরমেটিভ, এবং এই বইটি কিছুটা তথ্যবহুল, টাইলস ফার ভিরেট মানে হচ্ছে কিছুটা বিভ্রান্তিকর, টাইলস বার দি এন্টসাইডুং রিস্টিস, কিছুটা সিদ্ধান্তটি সঠিক ছিল, এবং টাইলস ফালস এবং কিছুটা ভুল ছিল, রং ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে হচ্ছে ছয়টা লিগে কানেক্টর, এগুলা হচ্ছে আপনারা যখন ইউজ করবেন, সেন্টেন্স মেকিং করবেন, এটা ক্লিয়ার হবে, তখন মুখের জড়তাটাও ধীরে ধীরে কাটবে, হ্যাঁ। এগুলা হচ্ছে ইউজ না করলে অভ্যস্ত হওয়া খুব টাফ। আপনারা হচ্ছে এটা ইয়াগুলা কানেক্টর গুলা ইউজ করে বেশি বেশি সেন্টেন্স মেকিং করবেন, মিনিমাম হচ্ছে প্রত্যেকটা আহ, ইয়া কানেক্টর দিয়ে হচ্ছে 5টা বা 10টা এরকম যদি সেন্টেন্স মেক করেন তাহলে আমি আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা ছয়টা লিগে কানেক্টর নিয়ে? আছে কারো কোশ্চেন? নাই, কোশ্চেন নাই, এর মানে হচ্ছে আপনারা খুব ভালো বুঝছেন, এন্ড ভালো যদি বুঝে থাকেন তাহলে আমরা প্র্যাকটিস চলে যাবো। কি, কি খবর, নিশা আবার চলে গেল কেন রায়ন ভাই? আপু আপু শুরু থেকেই নাই। না, আসছিল তো, মানে হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে চলে গেছে নাকি? এই সেশনে জয়েন করছে কিনা মনে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই।
তাহলে আমরা কি প্র্যাকটিসে চলে যাব? चलिए शुरू करते हैं। ওকে, তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। Sangen wir an. तेरा कहता मेरा कुछ नहीं कहता ना ना रहता मैं तो नहीं कहता। আচ্ছা, দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? না ভাই, ভাই আসতে ভাই। এখানে দেখা যাচ্ছে তাই না? Okay. তাহলে হচ্ছে এখানে হচ্ছে entweder oder weder noch sowohl als auch nicht nur sondern auch। এর মানে হচ্ছে এখানে সব কানেক্টর গুলা মানে টুপেল কানেক্টর গুলো ইউজ করা হয়নি। হ্যাঁ, টুপেল কানেক্টর গুলো ইউজ করা হয়নি। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কানেক্টর। আমরা ওখানে হচ্ছে পড়ছি কয়টা? সাত আটটা কানেক্টর পড়েছি। আচ্ছা, যেখানে এগুলা যেখানে আছে এগুলো দিয়ে আমরা সেটা। আচ্ছা, তো দেখেন এখানে শুরু করছে কি দেখেন, একটা জগের ভিতর পানি আছে, একটা হচ্ছে কি চা অথবা কফি আছে, তাই না? এবং সাথে কি প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। একদম শেষে দেখেন দুইটা প্লাস, দুইটা প্লাস, বাইরেস প্লাস, মানে হচ্ছে উভয় প্লাস। মানে কি এখানে যে দুইটা কাজ হবে বা যাই হবে সেটা দুইটাই পজিটিভ হবে, দুইটাই পজিটিভ হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম হবে না, দুইটাই পজিটিভ হবে। যেমন জোবল আলস আউক, তাহলে আমরা জোবল আলস আউক ওই সমস্ত সেন্টেন্সে ব্যবহার করব যেখানে দুইটা জিনিসই পজিটিভ থাকবে। যেমন এক্সাম্পল দেখি, যে স্ট্রিংকে কাফে সোবল মিট মিল্ক। যেমন হচ্ছে আমি কফি পান করি যেমন দুধের সাথে, আলস আউক মিট সুকা তেমন কি চিনির সাথে, দুধের সাথে যেমন পান করি তেমন চিনির সাথেও পান করি। তাহলে এর মানে হচ্ছে কি দুইটাই পজিটিভ, মানে নেগেটিভ কোনো কথাবার্তা এখানে নেই। মানে চিনির সাথেও খায়, সে দুধের সাথেও খায়, এর মানে বোঝাচ্ছে যে এখানে দুইটাই পজিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে নিস নর জন্ডা নাও। নিস নর যেখানেও একই জিনিস দেওয়া আছে, সাথে হচ্ছে কি প্লাস চিহ্ন, আর এখানে হচ্ছে কি দুইটাই পজিটিভ, ভাইডেস দাস সোয়াই পেটন। এর মানে হচ্ছে যে এখানেও দুইটাই পজিটিভ, একটু পার্থক্য আছে। যেমন হচ্ছে কি দ্বিতীয় যে ইটা হচ্ছে যে ডুপল কানেক্টর দ্বিতীয় যে অংশ জন্ডা নাও, ওই কথাটার উপর একটু বেশি জোর দেওয়া হয়। মানে উচ্চারণগত ভাবে জোর দেওয়া হচ্ছে, এমনি অর্থগত ভাবে জোর দেওয়া হচ্ছে না, উচ্চারণগত ভাবে একটা জোর হয়, তাই না? যে আমি শুধু এটাই করি না ওটাও করি, এভাবে যখন কথাটা বলি ওই কথাটার উপর একটা একটু একটু জোর হয়। প্রথম অংশের থেকে দ্বিতীয় অংশে একটু কথাটা উচ্চারণের ক্ষেত্রে একটু জোর প্রদান করা হয়। এটাই বোঝাচ্ছে যে হচ্ছে বাইডেস প্লাস প্লুস আবার দা সোয়াই বেটন, মানে দ্বিতীয় অংশটি হচ্ছে কি একটু জোর দিয়ে বলা হচ্ছে আর কি। তাহলে যেমন এয়ার ট্রিঙ্ক কাফে নিস নর মিট ফিল সুখা, যে সে কফি পান করে শুধুমাত্র খুব বেশি চিনি দ্বারা নয়, জন্দান আউক মিট জাহানে, মানে হচ্ছে কি মিট জন্দান আউক মিট জাহানে, জাহানে মানে হচ্ছে যে ক্রিম, ক্রিম জাতীয় যেটা, হ্যাঁ ক্রিম জাতীয়। তাহলে হচ্ছে সে শুধু বেশি চিনির সাথেই পান করে না, এবং ক্রিমের সাথেও, মানে যে কথাটা যখন বলতে সে শুধু চিনি নয় এবং ক্রিমের সাথেও পান করে, তাহলে যখন ওই ক্রিমের সাথে বলা হচ্ছে কথাটা একটু উচ্চারণগত ভাবে একটু জোর দেওয়া হচ্ছে, সেটাই বোঝাচ্ছে। এর মানে হচ্ছে কি এখানে দুইটাই পজিটিভ থাকবে। তাহলে এখানে দুইটা পজিটিভ, এখানে দুইটা পজিটিভ, তাহলে এর মানে হচ্ছে যে একই ধরনের সেন্টেন্স আমরা দুইটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি ওয়েদার নক। আচ্ছা, ওয়েদার নক, তো এখানে যে আছে বা কাফি আছে, এটা ক্রস এটা ক্রস। এর মানে হচ্ছে কি এটাও করে না এটাও খায়, এটাও করে না এটাও করে না, এটাও খায় না এটাও খায়। যেমন জি ড্রিঙ্ক কাফে ওয়েদার, সে না কফি পান করে,
সে না মানে সে জি ড্রিঙ্ক কাফে উইদার মিট মিল্ক, মানে সে কফি পান করে না দুধের সাথে, নট মিট সুগার, না চিনির সাথে, এরকম। তাহলে বলতে এখানে যে নেগাটিভ, দুইটাই নেগাটিভ। বাইরেস নেস মানে কোনোটাই করে না, দুইটাই নেগেটিভ। তাহলে আমরা তো লক্ষ্য রাখতে হবে যে এই নেগেটিভ দুইটা অংশই নেগেটিভ থাকবে এই ধরনের যে সেন্টেন্স গুলা, সেখানে আমরা হচ্ছে ওয়েদার নট ইউজ করবো। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান্ড ওয়েদার ওডা। আচ্ছা, এখানে যেটা করা হচ্ছে, দেখেন এই যে এখানে একটা লেবু আর এখানে হচ্ছে কি দুধ, তার মাঝখানে ওই যে একটা দাগ টানা আছে, মানে হচ্ছে কি, মানে হয় এটা, হয় এটা, না হয় এটা। অপশন দুইটা, দুইটার মধ্যে আপনি একটা নিতে হবে। ইস ড্রিঙ্কে টে ইন ওয়েদার মিটস, যে থ্রোনে মানে হচ্ছে আমি চা পান করি হয় লেবুর মাধ্যমে, লেবু দ্বারা, ওরা অথবা মিট মিল্ক অথবা দুধ দ্বারা, বা দুধ সহ অথবা চিনি লেবু সহ, এই ধরনের। মানে হচ্ছে ওরা বে, ওরা বে, অথবা বে যে কোনো একটা, এবং কি স্টার, স্টারকেস ওটা। তাহলে হচ্ছে এবং বে মানে দুইটা অপশন, মানে বে দ্বারা বোঝাচ্ছে যে দুইটা অপশন থাকবে আপনার কাছে, তার কাছ থেকে, তার মধ্যে হচ্ছে হয় আপনি এটা করবেন অথবা ওটা করবেন, এই ধরনের কথা বোঝাতে বোঝাতে আর কি ব্যবহার করা হয়। আচ্ছা, ব্যাপারগুলো কি বুঝছেন আপনারা, যে কোন ধরনের সেন্টেন্স আমরা আসলে এগুলো ইউজ করবো, কানেক্টর গুলা? আচ্ছা, তার কোনো কোশ্চেন আছে নাকি? নাই? তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তাহলে হচ্ছে আপনারা একজন একজন আসেন। তাহলে শুরু করবো হচ্ছে আইফোন দিয়ে। আইফোনটা কে? আইফোন, আইফোন। আইফোন চুলো। হ্যাঁ, আইফোন। আচ্ছা, উনি আসবে না। সাবির ভাই, সাবির ভাই শুরু করবে। আচ্ছা, এখানে যেটা আমাদের করতে হবে, ট্রেন জেহেন, বাস পাস সুজামে, অর্ডিন্যান্স। এখানে এলোমেলো আছে, এলোমেলো বলতে হচ্ছে এখানে এটার বাকি অংশটা এখানে এই যে এখানে এলোমেলো ভাবে আছে, এই প্রথমটার অংশ এখানে এলোমেলো আছে। আমাদের হচ্ছে সেন্টেন্স করতে হবে, এবং এই পাশে যে অংশ এবং বাকি অংশটা কোন সেন্টেন্সের মধ্যে আছে বা কোনটা হবে, সেটা আমাদের মিলাইতে হবে। যেমন এখানে আছে যুবল, যুবলের সাথে আমরা কোনটা নিতে হবে, নিশনর, তারপর হচ্ছে ভেদার, এন্ড ভেদার। মানে এটা তো একটা অংশ, মানে হচ্ছে দুইটা কানেক্ট করে একটা পার্ট, এবং বাকি পার্টটা আপনাদের নিতে হবে এবং কোন সেন্টেন্স আছে এবং সেটা মিলাইতে হবে। তাহলে প্রথম থেকে শুরু করেন যে ইন ট্রানজিহেন কানমান জোবল ফিল্মে, যেমন হচ্ছে টেলিভিশনের মধ্যে মানুষ যেমন কি ফিল্ম দেখতে পারে, যেমন ফিল্ম দেখতে পারে। তাহলে বাকি অংশটা কি হতে পারে? Aus, auch forgot to. Aus, auch Nachrichten sehen. হ্যাঁ, তাহলে হচ্ছে টেলিভিশনের মধ্যে মানুষ যেমন ফিল্মও দেখতে পারে, তেমন হচ্ছে কি খবরও দেখতে পারে, নিউজও দেখতে পারে। আচ্ছা, তারপর ইয়ার গিফট নিস নর গুটে জেরিয়ে, sondern auch Es interessante gibt, Dokumentation. না আপু, ইয়ে বাইরে ইয়ে বাইরে Dokumentation. বলতে দেন, একটু সাবির ভাইকে বলতে দেন। আছে Oh, es আপনার tut জন্য, mir আপনার leid. জন্য স্পেশাল es, প্র্যাকটিস। es gibt nicht nur gute Serien, sondern auch inter, ইন্টারেসান্টে, interest, interessante Dokumente. Dokumentationen und Oh, Talk, তোর নিচে আছে und Talkshow. হ্যাঁ, টাল্ক শো, টক শো। আচ্ছা, তারপরে আবার ইসমাক ওয়েদার টিমিস, Wieder. Okay. Aber ich mag wieder Krimis äh, auf, oh nein, এটা বলছি Noch Series Function Filme. Tut mir সায়েন্স, leid. সায়েন্স, সায়েন্স। Noch Science Oh, Fiction Filmen. আচ্ছা, Science তাহলে আমার Fiction দেখতে হবে যে Filme. ভেদার, Ja. ভেদারের সাথে নক, ভেদারের সাথে অলওয়েজ নক।
ওগুলো আচ্ছা সব মনে থাকে না। তারপর Ich kann ich kann mich beim Fernseher entweder spannen oder informieren. হ্যাঁ, তাহলে এন্ড বেটার সাথে কি কোডা, এন্ড বেটারের সাথে হুম Ja, কোডা। রাইট সাবির ভাই। তাহলে হচ্ছে আচ্ছা আইফোন তাহলে হচ্ছে নিশা আপু তাই না, এই জন্য তো ধরতে পারতেছি না আমরা। আচ্ছা ইয়া ভাই আসেন, কুদরত ভাই আসেন, কুদরত ভাই। জি। আচ্ছা আও, এই যে আমাদের যে এই সেকেন্ড যে প্র্যাকটিসটা আছে, হ্যাঁ, auf Streamer suchen ergänzen Sie die Sätze mit dem passenden Konnektor। পার্সেন্টেজ যে কানেক্টর আছে সেটা আমাদের নিতে হবে। এখানে অনেকগুলো কানেক্টর আছে, যেমন হচ্ছে জোবল আলসাও, কৃষ্ণর জন্ডানাও, ফেদার, ওডা, ফেদার নক। এখানে যেটা করতে হবে, এই যে লাস্টে যে সিম্বল আছে, হ্যাঁ, প্লাস প্লাস, প্লাস মাইনাস, আবার প্লাস প্লাস, এ ওডা ফে, এখন কোনটার মধ্যে কি হবে সেন্টেন্স করে করে দেখতে পারেন, অথবা এই প্লাস চিহ্ন দিকেও বুঝতে পারেন যে কোন ডুপল কানেক্টর গুলো আমরা এখানে ইউজ করতে পারি। প্রথমটাই তো হবে ইন ডেয়ার নেহে দেশ বানহফস গিভেস জুবল জুবল হোটেলস আলসাও ক্লাইনে পেনজিয়নেল। হুম, তাহলে জোবল হোটেলস আলসাও ক্লাইনে পেনজিওনে, এটাও বসাইতে পারবো, পেনজিয়নেল। অথবা নিস নর হোটেলস আলস আও ক্লাইনে পেনজিওনে, এটাও বসাইতে পারবো, কিন্তু দুইটাই বসাইতে পারবো। হুম তো আমরা জানি পজিটিভ দুইটা কভার। তারপর আচ্ছা নেগেটিভের ক্ষেত্রে এটা হবে এনে তা ই নেই, আইনা যাইতে দেওয়া নেই। না, তো কোনটা নেগেটিভ, হবে? নেগেটিভ আইনের জাতীয় প্র্যাকটিস এখানে নাই। আচ্ছা, বিয়া হাবেন নক কাইন সীমা গেফুন্ডেন হুম, তারপর বেডা ইন এই যে আইনেম নেগেটিভ, হোটেল। এই যে নেগেটিভ দেখেন, এই যে এখানে কি বলছে, নেগেটিভের ক্ষেত্রে দুইটাই নেগেটিভ, বেদার ন। বেডা হোটেল। তাহলে হচ্ছে ভেদার ইন আইনেম হোটেল নক ইন আইনার পেনজিয়ন, পেনশন মানে হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন। জি। আমরা হচ্ছে কোনো বাসা খুঁজে পাইনি, হ্যাঁ, ইদার হোটেলেও না আইনার হোটেল, পেনশনেও না। না হোটেলে, না হচ্ছে যে পেনজিয়ন, যেটা হচ্ছে যে ইয়া, পেনজিয়ন বলতে হচ্ছে রেস্ট হাউস বোঝায় তাই না, রেস্ট হুম হাউস। আচ্ছা, তারপরে তারপরটা দেখেন দুইটাই পজিটিভ, তাহলে সেক্ষেত্রে কি হবে? নিস্ট নোয়া সুইসকাট জন্ডানাও সেকাল। ইস ইস ইয়া, কি বললেন? নিস্ট নোয়া হবে। নিস নট জন্ডানাও অথবা জোবল আলসাও, দুইটাই যাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরেরটা আ উড়াবে, লাস্ট এই যে এন বেডা আর ওডা, এটা হবে এন্ড ওয়েদার, দেয়ামোসেন ইন আউটা ওডা উল্টা দেয়া ব্রুকে স্লাফিন। হ্যাঁ, ইয়া মইসেন, মানে হচ্ছে কি হয় হচ্ছে আমাদের কি করতে হবে, গাড়িতে ঘুমাতে হবে, গাড়িতে ঘুমাতে হবে, অথবা উন্টার দেয়ার ব্রুকে স্লাফেন, অথবা ব্রিজের নিচে ঘুমাতে হবে। মানে দুইটা অপশন, নয় গাড়িতে নয় ব্রিজের নিচে। Brücke bedeutet? ব্রুকে, ব্রুকে মানে হচ্ছে সেতু, ব্রিজ। Oh, আচ্ছা, তাহলে আমাদের দুই আচ্ছা ভাই, নাম্বার আমাদের কি সেতু পছিল না? সেতু আপু, কি জানি ভুলে গেছি। মিটিং এর টাইম শেষ হলে সাথে সাথে দ্রুত জয়েন করবেন, আমাদের দ্রুত একটু শেষ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে নোমার ত্রাই, নোমার ত্রাইটা কে করবে? মোস্তাক ভাই কই, মোস্তাক ভাই আসেন, মোস্তাক ভাই পরে আপু রেডি থাকবেন। কই মোস্তাক ভাই আছেন? মোস্তাক ভাই প্রবলেম, প্রবলেম আছে নাকি মোস্তাক ভাই? ভাইয়ের এই যে ল্যাপটপে একটু ঝামেলা, তো ফোন দিয়ে মনে হয় আসতেছে। ফোন দিয়ে কানেক্ট হয়েছে মনে হয় অলরেডি। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, যেটা করবেন, schreiben Sie die Sätze mit sowohl als auch und nicht nur sondern auch,
ভি ইম বাইশ পি, মানে এই বাইশ পিলের মতো করে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমটা দেখি, তিনটা আছে, তিনটার মধ্যে একটা করে দেওয়া আছে, যেমন হয়টে গেহেন ভিয়া ইন্স রেস্টুরেন্ট ইন্স কেনো। এই সেন্টেন্সটা সাজাইছে যে হয়টে গেহেন ভিয়ার, তাহলে হয়টে গেহেন ভিয়া জোবল ইন্স রেস্টুরেন্ট আলস আও ইন্স কেনো। আবার এই সেন্টেন্সটা আবার আরেকটা কারেক্ট ইউজ করছে, হয়টে গেহেন ভিয়া নিশ নর ইন্স রেস্টুরেন্ট sondern auch ins Kino। মানে দুইটা কানেক্টর ইউজ করে, আমি বলেছি যে এই দুইটা কানেক্টর একই ধরনের সেন্টেন্সে ব্যবহার করা যায়। তাহলে দুইটা করে কানেক্টর ইউজ করতে হবে, দুইবার করে সেন্টেন্স মেক করতে হবে। তাহলে প্রথমটা করে দেওয়া আছে, তাহলে সেকেন্ডটা করেন। ওকে ভাই, চেষ্টা করি। এলিনা ist sowohl schon als auch intelligent. ইন্টেলিজেন্ট, তাহলে এ হচ্ছে এলিনা, এলিনা ইজ সোবল শুন আলস আউস ইন্টেলিজেন্ট। Intelligent, জি। আর এখন হচ্ছে নিশ নর জন্ডান আউস দিয়ে এলিনা nicht nur schon, ওই এলিনা সেন্টেন্সের মতো করে সাজাবেন। আপনার আপনার আহ মানে চেষ্টা করুন একটু সহজ ভাবে করার জন্য। সহজ ভাবে বলতে আগেরটা যেভাবে সাজাইছেন জাস্ট ওভাবেই সাজাবেন, জাস্ট ওই ওখানে যে জবল আলসাউক যেখানে ইউজ করবেন এখানে নিশনার জন্য নাও ইউজ করবেন। okay. Elena ist nicht nur schon, sondern auch intelligent. ইন্টেলিজেন্ট, হ্যাঁ। আচ্ছা, Äh, die Reise war sowohl interessant, জোবল, äh, জোবল, sowohl, জোবল, okay, বে বে, জোবল, okay. Die Reise war বার sowohl বার বার, interessant, ওয়ার না কিন্তু বার। die Reise war sowohl interessant, äh, als auch spannend. হ্যাঁ, এন্সপানেন। Spannend, আচ্ছা, তারপর okay. Die Reise war nicht nur interessant, sondern auch spannend. জন্ডানোক এন্সপান। এখন হচ্ছে আপনার যেটা হচ্ছে যে এটা এটা আমরা যদি ডব্লিউর মতো উচ্চারণ করি, কিন্তু ডব্লিউ না, এটা কিন্তু বে, এটা ভর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, Way, বার। okay. Die Reise war. হ্যাঁ, ওকে ভাই। ওই আপু আসেন এখন। আমি? কি? জি ভাইয়া। আপনি দুইটা করবেন, এই 4 আর 5। আচ্ছা, নো এনভেদার মোর ফিয়ার এখানে উড়া, এনভেদার উড়া, প্রথমে আগে এনভেদার উড়া হয়তো দিবেন। অথবা, হুম, নাকি এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি এভাবে হবে যে entweder musste lieber studieren oder eine Ausbildung machen? আপনি যেটা এনভেদারের সামনে আনতে চাচ্ছেন, তাই না? এনভেদার মুস্তে লিভা হুম, স্টুডিরেন ওরা আইনে oder eine Ausbildung machen? হ্যাঁ, এভাবে হয়, অথবা আপনি এভাবে করতে পারেন। এটাই বলছি। হ্যাঁ, হুম এভাবে আপনি এভাবে বলছেন না, তুমি এভাবে বলতে পারেন যে লিভা মোস্টে, আপনার ব্যবহার সুবিধার্থে হুম এইভাবে ব্যবহার করলে কি তাহলে হচ্ছে একটা সিকোয়েন্স থাকে, যেমন হচ্ছে আপনি এখানে একটা যা বসাবেন পরে হচ্ছে তাই ওরকম একটা ভাবে বসাবেন, সুবিধা হয় আর কি। আপনি যেটা বলছেন আপনারটা রাইট, আচ্ছা সমস্যা আচ্ছা নেই। আর যদি এভাবে আচ্ছা। বসান যে লিভা মোস্টে এন্ড ওয়েদার হুম, স্টুডেন্ট ওরা আইনা আউসবিলুং। ওকে জি, ওকে। আপনি না বলছিলেন যে এন বেটা তো আইন পজিশন কানেক্টেড না? হ্যাঁ, হ্যাঁ, আইন, হ্যাঁ তখন এনভেদার। মোস্টে হবে। যদি এটা অর্ডারের শুরুতে পরে শুরুতে তো করেন, শুরুতে চলে যদি না। বসান, যদি আপনি এনভেদার শুরুতে আনেন, আপু কিন্তু এনভেদার যখন শুরুতে আনছিল সেখানে কিন্তু এটাকে তখন আমি মোস্টে বলছি। আইন পজিশনে রাখছিল, আইন পজিশনে হুম রাখছিল, ঠিক আছে। হুম হুম। তারপরে যদি বার আগে বলি, না, বার আগে দিলে মাখেন। তো, বার আগে দিলে তো কোশ্চেন হয়ে যাবে। তো মোরাল ভার্ব না? না, বার আগে দিলে তো কোশ্চেন হয়ে যাবে, আপনি বার আগে তো সুযোগ নাই। যদি আপনাকে এটাকে শুরুতে বসান তাহলে হচ্ছে কানেক্টর আইনসে বসাবে, আর যদি আপনি শুরুতে না বসান তাহলে অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসাবে। হুম অর্ডারের পরের কথা বলছে, অর্ডার। ওডার পরে কথা, আচ্ছা ওডার পরে যেটা আছে, ওডার পরে
ওডার পরে ওডা তো অর্ডারের পর হ্যাঁ আগে ওডার বসাই, পরে হ্যাঁ। যেটা হচ্ছে আপনি ওডা কি পজিশন আইনস না নুল? নুল। নুল যদি নুল হয়ে থাকে তাহলে, নুল যদি থাকে এটাকে আমরা যদি, তাহলে নুল যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে। নুল হয়ে থাকলে ঠিক আছে না? হুম, এটার পর তো সরাসরি ভার্ব হ্যাঁ। হচ্ছে না। নুলের পরে কি সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়, তাই না? হুম, ভার্বের পজিশন 2 নম্বরে থাকে, কিন্তু ভার্বের পজিশন 2 নম্বরে আছে। আমি ওই স্ট্রাকচার ওয়াইজই বললাম। না আচ্ছা, আপনার কথা ঠিক আছে, তো আপনার কথা ঠিক। নোমাস ওয়াই হচ্ছে হলো এন্টওয়েডার জর্জ। জর্জ হবে নাকি ইয়র্ক হবে? ইয়োর হোয়াট এভার। ইয়োর Entweder York muss, entweder musste York nach, nach Island oder nach Finnland fahren. তার, হ্যাঁ, ফাইন। যাই হোক আপনি, ওকে, আর হচ্ছে হলো, হ্যাঁ আপনি জি যেভাবে বলছেন ভাই। এভাবে সুবিধা হচ্ছে। এখন হুম। ভাবে করা যায়, সমস্যা নাই, আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি তো চাইলে যে কোনো একটা স্ট্রাকচারই ফলো করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দুইটা করতে গেলে তো আমি কনফিউজ হয়ে যাব। আপনি জি। একটা মধ্যে হচ্ছে এটা, যেটা এমন এরকম করবেন না যখন সাইবেন করতে যাচ্ছেন হ্যাঁ, এক্সপ্রেশনে, সেটা যাই হোক। জি। সাইবেন যখন করতে যাচ্ছেন তখন জটিল চিন্তা করবেন না, জটিল চিন্তা তখনই করবেন যখন আপনি একদম ক্লিয়ার থাকবেন যে শিওর 100% আমি শিওর এটা না এইভাবে। তখন আপনি, হুম আর যদি হুম এরকম হুম। 50-50 চান্স থাকে তাহলে আমি বলবো যে আপনি যেটা সহজ সেটাই করেন। হ্যাঁ ভাই, আমার এভাবে বলতে ইজি লাগতেছে, এর জন্য আমি এটাই ফলো করতেছি। এইভাবে বলুন। আচ্ছা, নুমা দ্রাই এটা হচ্ছে হলো গিজেলা হয়তে ট্রিফট হান্স উইলি, মানে এটা আমি বুঝি নাই, এটা কেমনে সেন্টেন্স বানাবো? গেলি এখানে দুইটা নোমেন আছে, যে হামস, তো গেলি, মানে এই দুইটার আগে পরে। এখানে আচ্ছা, এখানে কি এন্টওয়েটার ট্রিফট গিজেলা, মানে আমি এটা সাজাইতে পারতেছি না, সরি। এভাবে সাজান, গেজিলা ট্রিপড হয়েটে এন্ড ওয়েদার হান্স ওডা ভিলি। ও, উইলি কি একটা প্লেস? হতে পারে আচ্ছা। হান্স অথবা প্লেস, হ্যাঁ একটা প্লেসের নাম, এখানে প্লেসই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমারটা আমি একটু চিন্তা করি, ওয়েট। এন্টওয়েডার ট্রিফট গিজেলা আহ আহ heute Hans oder Willi, হুম এটা কি হচ্ছে? হুম, এভাবে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক কিন্তু আছে। আপনার বলাটা আপনার কাছে, আমার কাছে যখন এন্ড পেদার শুরু টানতেছেন একটু জটিল লাগে, আর যদি এভাবে বসালে সুন্দরভাবে একটু জিনিসটা কিন্তু এ- একদম খুব সুন্দরভাবে বসে, যেমন আমি যদি সেভাবে গেজিলা আচ্ছা। ঠিক হয়েটে এন্ড ওয়েদার হান্স ওডা ভিলি, মানে একত্রে পাশাপাশি বসাইলাম। আর তো ও ক্যাসেল আচ্ছা আচ্ছা। আপনার, আপনার ওদিকে আপনার হয়তো ওটা আপনার কাছে সুবিধা মনে হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে যেটা আছে সাইবেন যে জেটসে মিট ভেদার ন, দুইটাই নেগেটিভ, হ্যাঁ ভেদার ন, ওই সেম ভাবেই আগেরটার মতো। ভেদানক হচ্ছে হলো যে আমি এটাও খাবো না ওইটাও খাবো না, এরকম হ্যাঁ টাইপের। হ্যাঁ, এখান থেকে মানে এখানে দুইটা অপশন ছিল এ আর বি, হয়তো বা আপনি এটা করবেন অথবা ওটা করবেন, অথবা এখানে যাবেন অথবা এখানে যাবেন। আর এখানে দুইটা জিনিস, এটাও করবেন না ওটাও করবেন না, এটাও খাবেন না ওটাও খাবেন না, এটাও করবেন না ওটাও করবেন না, এই ধরনের। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু পারি না মনে হয়, তারপর আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে নোমা আইনস তাতসানা ট্রিঙ্কড কাফে টি নূর কোকা কোলা। কাফে টি নূর কোকা কোলা। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, তো ব্যাপারটা হচ্ছে হুম এখানে, হুম। এখানে হচ্ছে সে কফিও খায় না, চাও খায় না, শুধু কোকা কোলা খায়। এখন আপনি সাজান। তাহলে কি এখানে তানজানা ট্রিঙ্কড ওয়েদা কাফে তে নক নূর এটা কাফে, কোকা কোলা। কাফে ভেদা কাফে নকটে, ভেদা কাফে নকটে। নক তে। আর এখানে একটা ফুল স্টপ আছে ছোট্ট, আচ্ছা। বুঝছেন কি? এটা আলাদা সেন, এই হ্যাঁ যে হ্যাঁ। এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে বুঝছি। ওকে, আমি ওদের তিনটা কেন দিচ্ছি এখানে। ওকে, তাহলে এটা তাতসানা ট্রিঙ্কড ওয়েদা কাফে নক তে। ওকে, নকটে। নূর কোকা কোলা। Okay. Then Nummer zwei, Bettina Italienisch, Spanisch kann sprechen. Oh, উম, বে- এখানে কি ভার্বটা লাস্টে চলে যাবে নাকি? কিন্তু মডাল আছে বেথিনা। আপনার। হ্যাঁ হ্যাঁ, মডেল ভার্ব তো আগে আছে, তাহলে কি আগে নিয়ে যাব? বেথিনা খান
Veda Italianisch, noch Spanish sprechen, এরকম। হুম হুম হুম, কারেক্ট। Aber Bulgarisch, Englisch und Russisch. বুঝিস, ফাইন, হ্যাঁ। Okay? ওকে। Nummer 3. Hina will, Hina will Waden duschen. Okay. এখানেও তো উইলটা কি ইয়া না, কানের মতন না? ভিল, উইল, এখানে ইয়া ভিলটা ইয়া ওকে। Hina will wieder baden noch duschen নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, এরকম আমি বলছি না যে এই অংশ হ্যাঁ, যদি হয় পরে। hast Wasser, হ্যাঁ, ইয়ার হাজ টু বাস। ওকে, এর মানে আমি যদি hast যদি এই পাশে অ্যাডজেক্টিভ, ওই পাশে তাহলে অ্যাডজেক্টিভ হবে। ও মানে হচ্ছে হচ্ছে হলো ওয়াসা হেট করে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাস্ট ইস হাস্ট দৃশ্য, ওকে। হুম, হয়েছে, শেষ, থ্যাংক ইউ। তাহলে এটা উপরে যান, যেহেতু আজকে আমাদের পার্টিসিপেন্ট কম, এটা একটু কষ্ট করে করেন, দেন হচ্ছে বাকিগুলা উজ্জ্বল ভাই আছে, সাব্বির ভাই আছে, আর বাকি ইনশাল্লাহ করে ফেলি। আচ্ছা, এখানে আচ্ছা, যেটা এটা কি বলছে? এখানে যেটা আছে, এখানে পিকচার দেখে, আচ্ছা পিকচারের মধ্যে এখানে প্রথম পিকচারটা একটু কঠিন ছিল, যে এখানে এখানে যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমরা অতটা চিনতে পারতেছি না এখানে কি আছে, যার কারণে প্রথমটা এক্সাম্পল করে দিছে, হ্যাঁ। যে ইয়ার ইস্ট সোবল খেজে আলস আও পোস্ট, মানে সে ওকে, হয় হয় খেজে খায় অথবা চিজ roast চিজ খায় অথবা সসেস খায়, ঠিক process। আছে। এখন দুইটাই খায় নাকি? তাহলে দেখেন এই ছবি থেকে একটু গেস করেন যে ফ্যামিলি মিয়ার হাট কি কি আছে, and কোনটা ব্যবহার করবেন। এটা আমরা বুঝতে পারছি দুইটা নেগেটিভ, তাহলে বেদান নক হবে। এখানে কি হুম, জবল, জোন আলসাও কি, ডটারকে কি বলে, ঠকঠার? অখতার, তাহলে ইয়া, দুইটা, এখানে দুইটা দুইটা আছে, প্ল্যান মিলাই দেন, এখানে যে ছেলে দুইটা আছে মেয়ে দুইটা আছে, ইয়া সোয়াইটে, তাহলে কিন্তু এখানে মহিলা দুইটা কেন? না না, মহিলা দুইটা না, মহিলা দুইটা না, মহিলা হচ্ছে দুইটা মেয়ে আর দুইটা ছেলে, আর এই দুইটা হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, সরি, তাহলে ওই চোখে বেশি দেখে ফেলছি একটা। ফ্যামিলি মেয়ার আচ্ছা, তাহলে হাট, একজন ফ্যামিলি মেয়ার হাট, আর sowohl zweite সোয়াই Sohn, সোয়াই সোয়াই জনে, সোয়াই জনে, zwei Söhne, ja, zwei Söhne, zwei, হ্যাঁ zwei তাহলে কি, তারপর আউস আউস, Tochter, এখানে নিষ্ণু জন্ডার নামক দিলে সুন্দর হইতো। হ্যাঁ ওটাও দিতে পারেন, সমস্যা নেই। কি, উনি was? বল নিস নট জন্ডা নাও, নিস নট জন্ডা নাও দিয়ে করতে পারেন, সমস্যা নাই, নিস নট জন্ডা নাও দিয়ে করেন। তাহলে হচ্ছে ফ্যামিলি মেয়ার হাট নিস নট Nicht nur, জন্ডা নাও সোয়াই, sondern zwei Tochter, ja, হ্যাঁ, ja, ওকে টকটা। ওকে। তাহলে তারপর একটা okay. দেখেন, তারপরটা একটু করি। Pascal kann heute Abend আজকাল nur eines machen. Er kann was? ইয়ার কান, তাহলে কি করতেছে দেখেন, একজন dance Musik hören. একজন, হ্যাঁ একজন ড্যান্স করতেছে, শুনতেছে না, ডান্স করতেছে, দেখেন ওই বাইরে ও আচ্ছা, tanzen, একজন ডান্স করতেছে আর একজন কি করতেছে, জগিং করতেছে joggen. অথবা লাফেন। Okay. Er kann nicht nur tanzen, sondern auch joggen. তাই তো? জগিং, তাহলে জগেন হচ্ছে মাখেন, না জগিং। জগেন, এখানে জগেন পর্যন্ত এখানে ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা ভার্ব। কি বেটার হয়, এখানে কিন্তু সবচেয়ে এই যে হচ্ছে কি এন্ড ওয়েদার ওড়া, এন্ড ওয়েদার ওড়া, কি? যে ইয়ার কান ও এন্ড ওয়েদার টার্মস এই কথাটার মিনিং ওড়া। বুঝতে হবে। এখানে পাসকাল কান হয়তে আবেন নূর আইনেস মাকেন, বলতেছে যে পাসকাল আজকে শুধু একটা জিনিসই করতে পারবে, হ্যাঁ, হয় সে তারপর গান শুনবে না হয় সে ও দৌড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া, ফার্স্টেই তো ভুলে গেছে, একটা করতে পারবে, তাহলে হয় এটা না হয় এটা। ওটা তাহলে হুম, সেভাবে কিভাবে সাজাবে এক্ষেত্রে। ওই যে এয়ার খান ভিডা, এয়ার খান ভিডা এন্ড থানজেন, দিলে ওয়েদার, কেন হবে? এন্ড ওয়েদার। ও আচ্ছা, হ্যাঁ, এন্ড ভেডা,
তাহলে তো আবার এখানে আমি তো এন্টওয়েডার এর খান এর এভাবে করে পড়ছি, এন্টওয়েডার খান হচ্ছে এর ঠানজেন আসলে নক নক জগেন। নক ইয়া কেন হবে? নট কেন ওটা। না, ও সরি, ওডার। উফ, পাগল হয়ে গেছে আমি, শিট। এই ছবি দেখে বুঝতেছি না আমি কিছু। ওটা এই যে এখানে তো মেনশন করে দিচ্ছে না যে আপনি দুইটা কাজ করবেন, তাহলে আপনি হ্যাঁ, সাজান একটু যে একটু ইয়ার সহজ করে দিয়ে, একটু ডান সহজ সাইড করে দিয়ে ভাই, ওটা। একটু সহজ করে দিয়ে। ওয়েট ওয়েট ভাই, উইথ ইউর পারমিশন, হ্যাঁ। আচ্ছা, এন্ড হুম ওয়েদার আর হচ্ছে ওডার, তাই না? আমরা যেমন ইংলিশে বলি না আইদার অর, হুম আইদারের ইটা আর এন্ড ওয়েদারের ইটা সেম, হুম একই মিনিং। তো ওই যে ওয়েদার আর এন্ড ওয়েদার এই দুটার মধ্যে পার্থক্য করার সময় অনেক সময় ভুল হয়। তো এই কারণে হুম। এন্ড ওয়েদারের ই আর আইদারের ই এভাবে মিলাই পড়তে হবে, কেমন? ও আচ্ছা। আইদার অর নাইদার নর, আইদার অর, আইদারের ই এন্ড তাইলে ওয়েদারের ই। হচ্ছিল উইদারটা হচ্ছিল উইদার অর, না আইদার নর। আচ্ছা, ওয়েদার নখ এন্ড ওয়েদার অর। হ্যাঁ, ওয়েদার ওটা ইংলিশটা বলেন। না, অর্ডার হবে, অর্ডার অর্ডার হবে। হুম। সেম ইংলিশের মতোই, সেম মিনিংটা সেম, ব্যবহার রীতি সেম সেম। আচ্ছা, ইংলিশে বলি না আইদার অর নাইদার নর, আইদার হ্যাঁ, অর যেটা আইদারের ওটা ই এন্ড ওয়েদার, এন্ড এন্ড ওয়েদারের ই। ওয়েদার নক। আর না না, হচ্ছে হলো নক কেন আরেকটা হবে? নক কেন হবে? আইদার অর না, অরের এই ডয়েস ও কি হবে? সরি, আইদার এন্ড ওয়েদার ওডা। ইয়া, বুঝতে পেরেছি। এন্ড আপনি ওয়েদার ও। উনি যা কিন্তু মানে একটু গুলাই ফেলতেছে, ওনার কিচ্ছু না, ওনার যে সাত আটটা যে ডবল কানেক্টর আছে, ওনার জাস্ট দুই তিনবার ব্রাশ করলেই আইতে এসে পড়বে। প্রথম অবস্থায় শুরু থেকে আমাদের খুব কষ্ট, আমারই কষ্ট হতো যে কোনটার সাথে কি, কিন্তু এখন কিন্তু মানে অভ্যস্ত হয়ে গেছি এখন, মানে বুঝতে পারছি হ্যাঁ, এই সব। দুইটা ইউজ খুব কম করা হয়েছে, এর জন্য পারতেছি না। আচ্ছা, সাইবেন এন্ড আরেকটা যেটা বলছো ওটা হলো ভিডা নক, নক। নক। আচ্ছা, বিদার নক, এই যেখানে ওকে। দুইটা জিনিস আছে, গাড়ি এবং হচ্ছে সাইকেল, হ্যাঁ, দুইটাই ক্রস, এর মানে কি হুম। কোনোটাই হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? Mir geht zu Fuß. Mir geht zu Fuß. Sie hat wieder, wieder Radfahren. ভেদার আইন, Noch ভেদার আইন, ভেদার আইন খারাপ, নক ein Fahrrad, আইন আউটো, noch mit dem Auto. নক আইন Okay. অটো, নক আইন আউট মানে হচ্ছে কি, যে হচ্ছে মিয়া হচ্ছে হেঁটে যায়, তাই না? মিয়া হচ্ছে পায়ে হেঁটে হুম। যায়, তার গাড়িও নাই, সাইকেলও নাই, এরকম। Okay, হ্যাঁ, she has. হ্যাঁ, Okay. গাড়িও নাই, এখানে Yes, no. নেগেটিভ, এই যে হুম। বেদার নক, দুইটা এই বেদার মানে নক she has নেগেটিভ। not even cycle, even ইয়া আর কি, কি বলে, গাড়ি। ওকে। না তার আচ্ছা। সাইকেল আছে না তার গাড়ি আছে। হুম হুম। তারপরে দেখেন, মর্গেন উইথ দাস বেটার, আগামীকাল আবহাওয়া কি হবে? 30। আচ্ছা, এই দ্রাইজ দ্বারা বোঝাচ্ছে যে গরম হবে। দ্রাইজ, হ্যাঁ, দ্রাইজ দ্বারা বোঝাচ্ছে যে খুব গরম হবে, টেম্পারেচারটা খুব হাই। আর আর এটা দ্বারা বোঝাচ্ছে কি? হাইস। এটা হচ্ছে জনিং, হ্যাঁ। জনিক, হ্যাঁ, জনিক বেটা। জনিক। আর এটা দ্বারা কি বোঝাবে? ভার্ম, গরম, টেম্পারেচার হাই, বাম। টেম্পারেচার হাই। তাহলে ওই যে এটা তো দুইটা একই বুঝাইতেছে। যদি একই যদি হয় তাহলে পজিটিভ, দুইটাই পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ। ওই যে sowohl sowohl sonnig als auch warm. হ্যাঁ, জোবল, জনিক, আলস আউট, ভার্ম। ওকে ফাইন, হ্যাঁ, হুম। তাহলে এই প্র্যাকটিসটা হয়ে গেল। আচ্ছা, সাব্বির ভাই আসেন। থ্যাংক বলতে ইউ। ভাই আমি মনে হয় ভাই পারবো না ভাই আপনি না এটা। পারেন, আপনাদের জোর করে পড়ানো। আচ্ছা, এখানে যেটা করতে হবে, schreiben Sie Sätze mit weder noch oder অথবা sowohl als auch, weder noch অথবা sowohl als auch, কিন্তু এই সেন্টেন্স পরে বুঝতে হবে কোথায় weder noch আর কোথায় als auch। পড়তে গেলে বুঝতে, আমরা এগুলো যখন পড়বো একটা করে তখনই বুঝতে পারবো। তাহলে প্রথমটা শুরু করি, প্রথমটা থেকে আমরা শুরু করি, করেন। Ich nehme diese Wohnung, denn sie ist আর এইটুকু মিনিংটা করি যে ইস নেমে äh, কোনো,
কারণ সে সে একটি বাড়ি নিয়েছে। আমি একটি সেই বাড়িটি নিয়েছে। আমি একটি ও, বাড়ি আচ্ছা নেই আচ্ছা। বা বাড়ি নিব, আমি একটি বাড়ি নিয়েছি। একটা বাসস্থান নিব। দেন কারণ সি ইজ, এই যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, নিলাম। কি বসাম আমরা? জবল আল সাউক লিখবো নাকি বেদার আহ, নব লিখবো? জ- জবল জবল হেল আও হুম জবল হেলস আউট হুম আউট হেল আলস আউ গ্রোস। গ্রোস। আউট আউট গোস। ওকে, তাহলে প্রথমটা হয়ে গেল। তাহলে আমরা জবল আল সাউক এটা মধ্যে, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা ইশকাউফে দিজেস ক্লাইড। Ich kaufe diese Kleid. আমি এই পোশাকটি কিনি। Denn es ist äh, sowohl modern als auch schick. শিখ, তাহলে এখানেও জবল আল সাউক। ওকে ফাইন, দুইটাই হয়েছে। তারপর একটা স্টিংকে কাইনেন Ich অ্যালকোহল। trinke keine Alkohol. আমি কোনো মদ্যপান করি না। Then ওকে, তাহলে wieder noch, wieder হুম äh, হুম wieder Bier noch Wein. রাইট, আবার বিধান নক এক জায়গায় বসায় না, বুঝছিস। বিধান নক আবার দুটো একত্রে বসায় না, ঠিক আছে? আবার হবে না, আলাদা আলাদা বসায়। Okay. ওকে, তাহলে এটার সাথে এটা তাহলে বুঝলাম কিভাবে। এই যে এই অংশটুকু পড়ি আমরা, স্টিংকে কাইন্ড এন্ড অ্যালকোহল, আমরা কোনো অ্যালকোহল পান করি না। নেগেটিভস। হ্যাঁ, নেগেটিভ অংশ আছে, পান অ্যালকোহল পান করি না। এটা হচ্ছে কি বিয়ারও না, ভাইনও না, মানে দুইটাই নেগেটিভ। আচ্ছা, তারপর Ich nehme diese Buch, denn ist äh, sowohl interessant auch, als auch spannend. স্পানিশ। ওকে ফাইন, তারপর একটা পারে না বলে। Ich gehe nicht diese Restaurant. আহ, আমি এই রেস্টুরেন্টে যাই না। Denn es ist äh, গুড আর গুনস্টিস। তাহলে এটা তো আচ্ছা, এটা তাহলে ভিডার ভিডার গুনস্টিক নট গুড। গুড, হ্যাঁ। বা আমি এটাও হয় ওইটাও হয়, হ্যাঁ, দুইটাই আমি হয়। এই রেস্টুরেন্টে যাই না, আমি এই রেস্টুরেন্টে যাব না, কারণ এটা ভালো না, আবার সস্তাও না। এই যে এখানে নেগেটিভ প্রকাশ পাইছে, হ্যাঁ, এই প্রথম অংশ। তাহলে এই যে পারেন তো সুন্দর পারেন। ওকে, তাহলে হুম ফাইনাল যে ঠিক প্র্যাকটিসটা আছে। আছে, কি করবেন বলেন? ইচ্ছাকৃত ভাবে কি আর কেউ আসেন, কি করবেন? হেল কে আসবেন? হাসান ভাই আসলে করছে না, হাসান ভাইরে ধরেন। না, উনি তো আছে, উনি আপনারা করবেন, আপনাকে বলতে চলে ওখানে ওটা কারেকশন করে দিবেন। আছেন কেউ? মোস্তাক ভাই, কুদরত ভাই, না হলে নিশা আপুকে নিবে আবার। বলছি নিশা আপুই আসেন। উজ্জ্বল ভাই গেল কি? কুদরত ভাই আছে? এই কুদরত ভাই আসছিল, তাই সে আবার চলে গেল। আচ্ছা বুঝছি, নিশা আপুরে আসতে হবে। আচ্ছা আপু, এখানে যেটা করতে হবে, essen gehen. Ergänzen Sie die Doppelkonnektoren. Es gibt manchmal mehrere Möglichkeiten. হুম এখানে আমরা ডবল কানেক্টর নিব, কিন্তু একটা কথা বলছে as gibt manchmal mehrere Möglichkeiten, মানে হচ্ছে কি এখানে আহ মাঝে মধ্যে আমরা কি করব, অনেক সুবিধা নিব। হ্যাঁ, অনেক সুবিধা নিব বলতে হচ্ছে কি, যে আমরা হচ্ছে এখানে একই কানেক্টর দুইবার তিনবার করে ব্যবহার করতে পারবো। এটা মিনিং এর উপর আচ্ছা ডিপেন্ড করে। আচ্ছা। হ্যাঁ, হুম দুইবার হুম তিনবার ব্যবহার, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করা নাই যে আমরা কোন কানেক্টর গুলা ইউজ করবো, ডবল কানেক্টর কোন কানেক্টর গুলা ইউজ করব, কিন্তু এখানে পরে আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা আমরা দিলে আমাদের মানে মিনিং ভালো হয়। আপনি শুরু করেন, তাহলে এখান থেকে বোঝা যায় শুরুতে, মানে একটু মিনিং করলেই একদম বোঝা যাবে। ওকে, ভুল হইলে ভুল একটু হলে, বুঝাই দিয়েন। ভুল হলে তো বোঝার জন্যই আসছি আমরা, ভুল হতেই পারে, স্বাভাবিক। In der Nähe haben wir leider
Haben wir leider weder eines gutes Restaurant noch eine gemütliche Kneipe. হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, সুন্দর হচ্ছে। কারণ এই যেখানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, যখন বলছে যে বিয়া লাইডার, লাইডার Unfortunately. এখানে তাহলে হচ্ছে নেগেটিভ কোনো কিছু হবে, তাহলে বেদার নয়। Ja, আচ্ছা, তারপর das ist wirklich schade. Wir müssen in der Nähe beim schnellen Brief essen. ইমবিস। হ্যাঁ, এটা মনে হয় কোনো আইসক্রিম টাইপের কিছু না, 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 নাকি? ইমবিস মানে হচ্ছে নাস্তা। ও আচ্ছা আচ্ছা। নাস্তা মানে হচ্ছে ওকে, আমাদের কিছু একটা খাওয়া দরকার ছিল এরকম কিছু। উই আর মুভেন। মুইসেন। দ্রুত এখানে দেখেন পজিটিভ না নেগেটিভ, সেটা একটু চিন্তা আচ্ছা, করুন। তারপরে ওকে, আচ্ছা, তারপরে ইসেনের পরে হচ্ছিল লিখছে 30 কিলোমিটার weit in ein Restaurant fahren. মিনিংটা যদি আমরা এরকম বলি যে wir müssen nicht nur in der Nähe, Nicht nur in der Nähe beim Essen, sondern auch 30 weit in einem Restaurant fahren. হ্যাঁ, আমিও এটাই ভাবতেছিলাম। আর এখানে আরেকটা Das জিনিস সুন্দরভাবে Restaurant. বোঝা যাচ্ছে, বিশেষ করে হচ্ছে এই যে নিস নর ঝর্ণা নাও, এই কথাটার হুম। মাঝখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমা ইউজ হয়। এটা দ্বারা হচ্ছে আপনি ও আচ্ছা আচ্ছা। হুম হুম। Doppelkonnektoren, ja. হুম, হুম, okay. Das Restaurant hat ein tolles Angebot. Zu dem Menü gehört ein gutes Hauptgericht. ওকে, ওদের মেনু অনেক ভালো। আচ্ছা, das Restaurant hat ein tolles Angebot। আনগেবটও ছিল zu dem Menü gehört আহ, উম, sowohl ein হুম, sowohl ein gutes Hauptgericht als auch ein leckerer Dessert। হুম, হয়েছে? হুম। আলসা Der বুঝেন কি? Wein ist auch exzellent। Er hat er hat einen sehr guten Geschmack, genau die richtige Temperatur। Er hat উম, এখানে তো কম সুন্দর পজিটিভই বলছে। ওকে, er hat, হ্যাঁ, er hat einerseits না, না, er hat ein, আইনার জাইটের প্র্যাকটিস এখানে নাই। আচ্ছা এখানে আচ্ছা, আইনার জাইটের প্র্যাকটিস এখানে নাই, আপনি আইনার জাইট। ওকে, তাহলে er hat sowohl einen sehr guten Geschmack als auch genau die richtige Temperatur। টেম্পারেচার, তার হ্যাঁ। আগেরটা তার আগেরটা নেক্সট নো জন্ডা নাক দিলে সুন্দর দেখাইতো। হ্যাঁ, নিচ নোটে নিষ্ণু জনগণকে তো তার এর সুন্দর আগেও দেখাইতো। একটা দিছিলাম। না, সমস্যা নেই এখানে। নিচ নোট হুম, জনগণকে সুন্দর দেখাইতো, জবল আলসা কাজ চালাতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, দুইটাই চালান যায়। হ্যাঁ, না, তা তো দুইটা একটু আবার হুম, আবার aber ich mache eine Diät. Ich esse ein Hauptgericht und ein Dessert. Ich esse, ওকে, ও ডায়েট করতেছে। Ich esse wieder, না? হুম, হ্যাঁ, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আবার সে aber ডায়েট ich করতেছে, mache eine Diät, ja। তাহলে ডায়েট হচ্ছিল করতেছে। নেগেটিভ, না? আইদার অর। আইদার অর না, যেন না, 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 কোনটা? না, ওয়েট, আপনি না, বলবেন না, না, আমি বলতেছি। না, না, শুনেন, আপনি বলেন, শেষ করেন, আপনি আপু একটা বলেন, তারপরে ব্যাখ্যা করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি আহ mm, okay, yes. Ich esse entweder ein Hauptgericht oder ein Dessert. হইলে তো ঠিক আছে, কিন্তু এই যে একটা কথা বুঝছে? বলতে লাগছে, নো আইনেন জ্বালা, অনলি সালাদ, একটি সালাদ, এর মানে হচ্ছে যে তার হচ্ছে ডায়েট করতে হবে। হ্যাঁ, সে ডায়েট করে। ও Ich ও esse আচ্ছা, nur নোয়ার আইনের ein জ্বালা তো আমি Hauptgericht। পড়ি নাই, তাহলে ভিডা হবে। হ্যাঁ, ভেদার ন, ভিডা, কারণ সে ডায়েট ভিডা করতেছে, আইন এটাও খাইতে পারবে না, ওইটা হাউগেসিট খাইতে পারবে না, ওইটাও নক খাইতে আইন ডেজার্ট। মানে আমি ডায়েট করতেছি, আমি না এটা খাবো না ওইটা খাবো, আমি শুধু সালাদ খাবো। সালাদ খাবে। হ্যাঁ, সরি, আমি আসলে লাস্টেরটা তো আমি পরে পড়ছি।
ঠিক আছে তাহলে। প্রেজেন্টের সময় যেটা আমার এর আগেরটা যেটা এন্ড ওয়েডা বলছি ওইটা না, এটা বলছেন, হচ্ছিল এসে ওয়েডা আইন হাউটগেরিস্ট আহ নখ আইন ডেজার্ট, মানে আমি হাউটগেরিস্টও খাবো না, ডেজার্টও খাবো না, আমি শুধু জালাত খাবো। এজন্য তা আমি থাকলে ডেজার্টই লক্ষ্য খাইতাম। রাখতে হয়, বিশেষ করে লেজেনের সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে আপনি একটা কোশ্চেন করছেন, কোশ্চেনের কিওয়ার্ডটা পাইছেন একটা সেন্টেন্সে, হ্যাঁ, একটা সেন্টেন্স একটা কিওয়ার্ড পাওয়া গেছে ওই কোশ্চেনের কিওয়ার্ড, কিন্তু হুম ওই হুম। ওই কিওয়ার্ডের আগের সেন্টেন্সটা পড়তে হবে, পরের সেন্টেন্সটা পড়তে হবে, তাহলে যে ব্যাপারটা পরের বুঝতে হবে। সেন্টেন্সটাও পড়তে হবে, তাইলে তো ভাই আসলে আলটিমেটলি লেজেনে আর তোমার প্যাসেজের সবই পড়তে হবে। আমরা যে অনেকে যে বলে না যে কোশ্চেনে যেটা বলছে ওইটা খুঁজো ওইটা না, খুঁজো, না, না, ওগুলো করে অনেক আসলে কোনো লাভ নাই। অনেক সময় এক সেন্টেন্সে আনসার থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ইয়ার চলবে, সমস্যা নেই আপনার টেকনিক, কিন্তু অনেক সময় 3 থেকে 4 লাইন মিলে হচ্ছে আনসারটা না থাকে। আপনি দেখেন এই যে এই একটা একটা জাস্ট একটা জাত নূর আইনেন জালাত, এটা যদি আমি স্কিপ করতাম তাহলে আমার ফার্স্টে আমি যেটা বলছি ওটা টোটালি রং ছিল, রাইট? হুম। হ্যাঁ। এন্ড দেন এটা যখন অ্যাডেড হইলো তারপরে কিন্তু ইয়াটাও পুরো আলাদা হয়ে গেছে, ডোপেল কানেক্টরেন যেটা। সো আচ্ছা, আগে পিছেটাও দেখতে হবে। হুম। আর কিছু আছে হচ্ছে ইয়া গ্রোসার দেস্তো বেসা, এটা জাস্ট এতটুকু আমরা বেশি করবো না, হালকা একটু পড়বো, তারপরে বাকিটা হচ্ছে, আর এটা বাকিটা হচ্ছে হাউস আপ ধরে থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে ইয়া গ্রোসার দেস্তো বেসা, যত বেশি তত বেশি, এরকম মানে হচ্ছে ইয়ার পরে একটা কম্পারেটিভ, দেসা দেস্তো, দেস্তো অথবা ওমসো, এটার পরে একটা কম্পারেটিভ এখানে ব্যবহার করছে, ইয়া গ্রোসার দেস্তো বেসা, দুইটা কিন্তু কম্পারেটিভ, থার্ড আসছে মানে তুলনা করা হয়, মানে একটা তুলনামূলক বাক্য আর কি বলা হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইয়ে মেয়ার মান আর বাইট, মানুষ যত বেশি কাজ করবে দেস্তো মোড আর বিট মান, মানুষ তত বেশি ক্লান্ত হবে। এবার অংশো মেয়ার আর বাইট সাত মান, মানুষ তত বেশি কি করবে, কাজ সম্পূর্ণ করবে। মানে একই জিনিস, এটার অংশ হচ্ছে এটাও এটাও, দুটা যে কোনো একটা ব্যবহার করলে করতে করা যায়, যে মানুষ যত বেশি কাজ করবে তত বেশি ক্লান্ত হবে, অথবা মানুষ তত বেশি তার কাজটাকে সম্পূর্ণ করবে। এটার একটা গঠন এখানে সুন্দরভাবে বলা হচ্ছে, কারণ অন্য অন্য যে ডুপল কানেক্টর আছে ওই ডুপল কানেক্টর নিয়ে আসলে স্ট্রাকচার নিয়ে এত আলোচনা করে নাই, এটা নিয়ে যেভাবে একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানো হয়েছে, কারণ হচ্ছে এটা একটু জটিল, জটিল প্লাস বা সহজে বলা চলে। আচ্ছা, দেখেন নেভেনজার্স ইমার আম বেগিন, মানে এই যে ইয়া কম্পারেটিভ নোমেন, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব আম ইন্ডে, এই অংশটুকু, যার কারণে এটাকে নেভেল জার্সের সাথে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, নেভেল জার্সের সমতুল্য করা হয়েছে, যে নেভেল জার্সের যে গঠনটা এখানেও সেই গঠনটা, যেমন এটাকে এইটুকু সাপোজ যে ইয়ার সাথে যে কম্পারেটিভ ইউজ করবে এটা সহ নেভেল জার্স ধরা হচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ সাবজেক্ট, আমরা জানি যে হচ্ছে নেভেল জার্স গঠনকারী ওয়ার্ড বসানোর পরে আমাদের একটা সাবজেক্ট দরকার পড়ে, হ্যাঁ, একটা সাবজেক্ট, এখানে এই সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে ভার্ব থাকে একদম শেষে, এখানে ভার্বটা একদম শেষে সেভাবে বসানো হয়েছে। তাহলে এখানে যদি এটা ধরে আমরা নেভেল জাজ গঠনকারী মনে কল্পনা করতেছি, এটা নেভেল জাজ গঠনকারী একটা শব্দ, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আপ ইন্ডে, তাহলে ঘুরে ফিরে একটা নেভেল জাজ গঠন, এই হলো একটা অংশ। এখন পরের অংশ যেটা, এটা হচ্ছে দেস্ত অথবা উমসু, এই যে দেস্ত অথবা উমসু যেটা আমরা ব্যবহার করি, দেস্ত প্লাস অথবা উমসু, তারপরে আরেকটা কম্পারেটিভ নিতে হবে, একটা কম্পারেটিভ নিয়ে, যেমন এখানে মোডার, মোডার নেওয়া হয়েছে অথবা মেয়ার নেওয়া হয়েছে, একটা কম্পারেটিভ নেওয়া হবে, তারপরে কি করতে হবে, ভার্ব, মানে হচ্ছে কি এটা হচ্ছে পজিশন আইনস, পজিশন আইনস এর মতো কাজ করবে এই অংশটা, পজিশন আইনস, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট যা থাকে তারপরে হবে, এভাবেই গঠন করা হয়েছে। যেমন এই যে সেন্টেন্স দেখলে বোঝা যাবে যে এই অংশটা আমরা অলরেডি ধরে নিচ্ছি যে এটা নেভেঞ্জার্স এর মতো, নেভেঞ্জার্স এর গঠন। তারপরে হচ্ছে কি দেশ, তো এর সাথে হচ্ছে একটা কম্পারেটিভ, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, এই অনুযায়ী স্ট্রাকচারটা দাঁড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে যদি তাই হয়ে থাকে এই প্র্যাকটিসটা আমরা করি, যে ইয়ে দেশ তো বাস পাঁচশো জামেন অর্ডিন্যান্স, মানে হচ্ছে আমরা এখানে এই অংশের সাথে মিলাবো, আর আমরা একটা সেন্টেন্স করলে বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা যাবে, কোনটার সাথে কোনটা যাবে। যেমন এখানে বলা হয়েছে যে ইয়ে ভেনিগার, ভেনিগার মান স্ল্যাপ, মানুষ যত কম ঘুমাবে, মানুষ যত কম ঘুমাবে তাহলে তার মধ্যে একটা প্রভাব পড়বে, তত বেশি তার মধ্যে একটা প্রভাব পড়বে। এটা আমরা মিনিং থেকে বুঝে নিব যে আসলে কি করতে পারে। এটা কি করবেন সাবির ভাই, হুম। না বই করবেন? আমি বলি আচ্ছা, আপনি করেন।
Je weniger man schafft, desto mehr Kopfschmerzen hat man am nächsten Morgen. এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে মানুষ যত কম ঘুমাবে তাহলে মানুষ তত বেশি আগামী মানে হচ্ছে কি নেক্সট পরবর্তী সকালে মাথা ব্যথা বলবে বা তার মাথা ব্যথা করবে। হুম হুম তাহলে কি ব্যাপারটা হচ্ছে ये এরকম, मैं যত হুম বেশি তত বেশি, যত অত বেশি হ্যাঁ তত বেশি, তাহলে যত তত এরকম মিনিং দিচ্ছে। যত তত হ্যাঁ, হুম এর পর একটা হচ্ছে কম্পারেটিভ, আবার দেশতুর পর একটা কম্পারেটিভ। এই কম্পারেটিভ ইউজ না করলে কিন্তু সেন্টেন্স এই ডবল কানেক্টিভ ইউজ করা পসিবল না। আচ্ছা তারপর okay je mehr Bücher ich habe äh, umso mehr Regale brauche ich হ্যাঁ, okay তারপর হচ্ছে আমার কাছে যত বেশি বই থাকবে, বেশি বই হবে, তত আমার তত তত বেশি আমার রিগাল দরকার, তাই না? তাক দরকার। রিগাল দরকার হুম হুম je mehr Alkohol man trinkt okay হুম হুম, মানুষ যত বেশি অ্যালকোহল পান করবে, বলতেছি আহ উম এটা আচ্ছা এটা একটু স্কিপ করি আমরা অন্য একটা পড়ি না এটা হবে না এটাই হবে, মানুষ যত বেশি মদ্যপান এটা করবে। এটা তাহলে হুঙ্গারে কি হবে ইয়ে মেয়ার হুঙ্গার মান হাত আম, তখন desto মানুষ খাবার größer খাবে, Protein kann man বেশি essen. ঠান্ডা লাগলে খাবার খাবে। ও আচ্ছা তাহলে ঠিক আছে দেস্তো গ্রোসারে প্রোটিনিয়ন কানমান ইসেন ওকে তারপরে ইয়ে স্নেলার দু স্প্রিট desto weniger feste ist ich okay Äh, je größer die Wohnung ist, umso mehr muss man putzen. Dann. তারপরে এটা তো আমরা আগে করে ফেলছি এইভাবে আর কি। হ্যাঁ আচ্ছা je mehr Hunger man hat, কোনটা বলছিলেন যেন? এই যে দেশ তো গ্রোসারে Desto ইউনিয়ন größere পর্যটন Portionen কানমান, kann man essen. Protein, okay. এটা হচ্ছে পর্টিওনেন। Porti, মানে হচ্ছে কি Portionen. পর্টিওনেন, পর্টিওনেন এটা প্রোটিন না, পর্টিওনেন মানে হচ্ছে কি পরিমাণ। গ্রোসারে ও পর্টিওন আচ্ছা আচ্ছা বেশি প্রোটিন পরিমাণ। ভাবতেছিলাম ও আচ্ছা ওকে তাহলে এটা কি হবে, এটা করেন, এটাই আজকে লাস্ট প্র্যাকটিস, অনেক রাত হয়ে গেছে। এখানে জাস্ট এটা করতে হবে, কম্পারেটিভ ইউজ করতে হবে, জাস্ট কম্পারেটিভ গুলো ইউজ করবে। এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে, কম্পারেটিভ ইউজ করতে হবে। এটা তো ওই যে ইয়ে গেজুন্ডার মানলে হ্যাঁ, দেশতো ইয়া গেজুন্ডার দেশতো এটা এটা কি ভোলা হোলার, হ্যাঁ ভোলার ফুল্ড মানজিস ইয়ে গুটার না গুট বেসার ভেসা বেসার বেসার মানিস দেশতো এটার কি ওয়ারশাইনলিশার হবে লিশার, বার্সায় লিশার। Wahrscheinlicher, wahrscheinlicher beliebt man gesund. তারপর এটা এটা কি ল্যাঙ্গার হবে ল্যাঙ্গার, ইয়ে ল্যাঙ্গার মানলে এ হ্যাঁ উমলাপ, হ্যাঁ ল্যাঙ্গার, এ উমলাপ হবে ল্যাঙ্গার। ইয়া, ল্যাঙ্গার এ umlaut ওকে ইয়ে ল্যাঙ্গার মানলে desto ফিয়েলের ইয়েটা কি মিয়র, mehr হ্যাঁ desto mehr Erfahrung hat man হ্যাটমান। আচ্ছা তারপর okay je leckerer etwas schmeckt umso was ist gern ইয়া কি হবে হ্যাঁ লিভার, লিভার ও ওকে umso lieber কত কিছু ভুলে গেছি umso lieber isst man es ওকে je salzig salzischer হবে নাকি এটা হ্যাঁ জালস, salzig জালসি salzischer salzischer das Essen ist
desto durstiger, ডোর্স টিচার না darzig, das মেয়ের das জালজিক হবে, হুম মেয়ের জালসিক। মেয়ের জালজিক, ও হ্যাঁ আচ্ছা, ইয়ে মেয়ের জালজিক এরকম হবে। হ্যাঁ। হুম না 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 না, এই জাল মেয়র তো গেলে তাহলে তাহলে দুইটা অ্যাডজেক্টিভ বসে গেল। লবণাক্ততা, না লবণাক্ত। আর এখানে মেয়র বসানোর দরকার নেই। ইয়া জাল জিসা ইয়ার বসে এটা কম্পারেটিভ করা হয়। এটা ইয়ার ওকে, বসে। dann das Essen ist desto mehr das sick weird man, এটা বলছে। জালজিক তো ই- সল্টি না, হুম হুম। ঠিক হুম মানে কি সল্টি, তাহলে মোর সল্টি তো মেয়ার হওয়ার কথা তাই না? না জালজিসের আবার কি ওয়ার্ড? না, মেয়ার ঠিক আছে, লবণাক্ততা, কিন্তু দুইটা তো পাশাপাশি, দুইটা যদি একটা অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি, দুইটা দুইটা যদি ব্যবহার করি, এখানে তো মেয়ার আমরা ব্যবহার করবো না, কারণ হচ্ছে মেয়ার তো এখানে আমাদের সিল দেওয়া নাই, আমাদের দেওয়া আছে জালসি, আমাদের এটার উপর ডিপেন্ড করে বসে। যেমন হ্যালো। ডুস্টিকা হবে। হ্যাঁ হ্যালো, durstiger weird man, ভিয়েতনাম, আচ্ছা, তারপর এটা je intensiver jemand trainiert, ওকে, umso mehr, umসুর পরে তো মেয়ারই হবে, রাইট? ওমসের পরে অলওয়েজ মেয়ার হবে। ওমসের পরে একটা কম্পারেটিভ হবে, সেটা বিভিন্ন ভিন্ন কম্পারেটিভ হতে পারে। সবসময় যে মেয়ার হবে এরকম ওকে না, এখানে তো আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভটাকে আপনার হচ্ছে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, umso গ্রাফ গ্রাফিক, এটার মানে কি? উইয়ার্ড এয়ার ট্রিগার, শক্তিশালী। গ্রাফিকার, ওকে। So, je stärker ein Mann ist, desto schwerer kann er tragen. হ্যাঁ তাই। এখন আপু এরকম Das না। war alles. হ্যাঁ বুঝতে পারছি, আবার একটু ভুল ধারণা যদি থাকে সেটাও ক্লিয়ার করি। যে আমরা এক্সাম্পলে শুধু এটা দেখছি যে হচ্ছে এখানে ইয়ে গ্রোসার দেস্তু বেসার, সবসময় যে বেসার হবে, বেসার হচ্ছে কি, এটা হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, তাই না? এখানে এখানে যেমন গ্রোস, ওইটার হ্যাঁ গ্রোসের হুম কম্পারেটিভ ফর্ম ইউজ করেছে, এখানে আরো অন্যান্য অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেটার কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে আসলে কম্পারেটিভ ফিক্স না, ফিক্স না যে এই কম্পারেটিভ হবে, যে কোনো কম্পারেটিভ হতে পারে, সেটা হচ্ছে কি তার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে যে সবসময় অলওয়েজ মিয়ার হবে বা এরকম কিছু না, যে কোনো কম্পারেটিভ ইউজ করতে পারে, কিন্তু সেটার অ্যাডজেক্টিভ ইউজ করতে পারে, সেটার কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে হবে। এটা হলো কন্ডিশন। আচ্ছা, তাহলে হচ্ছে একটু নোট করে নেন, নোমার ড্রাই, ফিয়ার, তারপরে হচ্ছে ফোন, জেক্স, অনেক হাউস অফ যাবে, এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। আজকে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, না হলে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা আগামী ক্লাসেও, যদি হাউস অফ করতে প্রবলেম হয় তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করবো। ঠিক তো আছে। হচ্ছে আরো আজকের ক্লাসটা হচ্ছে এই ভাই পর্যন্ত। এখন কারো কোনো কথা থাকলে বলেন, সমস্যা নেই।